আমি এবং ইউ জিংচুয়ান ৩ বছর ধরে বিবাহিত। যদিও এটি একটি ব্যবসায়িক বিবাহ ছিল, তবে আমরা বেশ ভালোভাবেই মিলেমিশে থাকি। তাকে বিয়ে করার প্রথম দিন থেকেই আমি প্রথম যে শিক্ষাটি পেয়েছি, এই তথাকথিত উচ্চ সমাজে পুরুষেরা বাইরে রঙিন পতাকা উড়ায়, কিন্তু বাড়িতে লাল পতাকা অটুট রাখে। কিন্তু ইউ জিংচুয়ান এই চক্রের মধ্যে একটি বিরল ব্যতিক্রম। তিনি কিছুটা ঠান্ডা মেজাজের, তবে নিরাপদে থাকুন। হ্যাঁ, ফিরে গিয়ে বিশ্রাম নিন। বিয়ের পর থেকে তিনি কখনোই অন্য নারীদের সাথে সম্পর্ক রাখেননি, শুধু ব্যবসায়িক ভ্রমণ কিছুটা বেশি। সব সময় আমি মনে করতাম তিনি সত্যিই ব্যবসায়িক ভ্রমণে যান। কমনটিলফা। হ্যাঁ, একটি আকস্মিক সুযোগে জিংচুয়ানের ফোনটি কেন নিয়ে যাননি? আমি আবিষ্কার করেছি যে ইউ জিংচুয়ান একজন মহিলা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে পোষণ করছেন, এবং তথাকথিত ব্যবসায়িক ভ্রমণ হচ্ছে তার সাথে ছুটি কাটানো। জিমদা নৃত্যশিল্প বিভাগ। এত রাত হয়ে গেছে। আমি অবশ্যই আপনাকে খুঁজে বের করব। ৫ বছর আগে আমিও একজন নৃত্যশিল্পী ছিলাম, কিন্তু পায়ের আঘাতের কারণে আমি তা ছেড়ে দিয়েছিলাম। ইউ জিংচুয়ান ৩ বছর ধরে বিবাহিত। আমি কখনোই আপনাকে এত খুশি হতে দেখিনি। এটাই কি আপনাদের ইউপার্চ ক্যালাস নয় সাওয়েডিট গ্রোমথেপকিনিং? আমার জানা উচিত ছিল। বোন, তুমি ঠিক আছো তো? বোন, তুমি কি আমাকে ছেড়ে দিচ্ছ, নাকি তোমার স্বামী জানতে পারবে বলে ভয় পাচ্ছ? তিনি ব্যবসায়িক ভ্রমণে গেছেন। আগামীকাল ফিরবেন তার গার্লফ্রেন্ডের সাথে। টাকা পাঠিয়ে দিয়েছি, আগে ফিরে যাও। বোন, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, মাতাল হতে পারবো না। সত্যিই মাতাল হয়ে গেলে বিপদ হবে। ধৃতি যুবরাজ, বড় ভাই আপনাকে অপেক্ষা করছেন।
ভালো যে চলে গেলেন। ম্যানেজার লিন, এই ফাইলটির জন্য চেয়ারম্যানের স্বাক্ষর প্রয়োজন। ঠিক আছে, আমি জানি। ডুহেনজাইল, তুমি জানো আমার একটি মেয়ে আছে। স্পেসার্ডিস নেটার্স্ট বিপেকে দ্বিতীয়। দেখে মনে হচ্ছে আজ এই দরজা দিয়ে প্রবেশ করা যাবে না, কারণ মায়ের ট্র্যাজেডি নিজের চোখে দেখেছি। লজ্জাহীন ছোট প্রিয়ে এক গন্ধ। তুমি কি মনে কর তুমি পারবে? তার পাশে কতক্ষণ থাকবো? আমি এই জীবনে কখনো বিয়ে করব না ভেবেছিলাম। যতক্ষণ না ইউ জিংচুয়ানের সাথে দেখা হয়। কিন্তু আমি এখনো হতাশ হয়েছি। সত্যি সব পুরুষই একই রকম। বাড়ির কন্ডোম গত রাতে শেষ হয়ে গেছে। না, বেডসাইড টেবিলে কন্ডোম আছে। আজ রাতে ইউ জিংচুয়ান ফিরে আসবে, যাতে সে খুঁজে না পায়। কি ক্রয়? আমি কিছু খুঁজছি। তুমি কিভাবে ফিরে এলে? এটা তোমার জন্য প্রস্তুত করা উপহার। এই 3 বছর ধরে ইউ জিংচুয়ান প্রতিবার ব্যবসায়িক সফরে গেলে আমার জন্য উপহার আনতো, তাই আমি সহ্য করতে পারিনি তার ব্যভিচার, কারণ আমি তার সম্পর্কে কল্পনা করেছিলাম যে ইউ জিংচুয়ান আমাকে ভালোবাসবে, আমার প্রতি বিশ্বস্ত থাকবে। কি তোমার পছন্দ হয়নি? এই ব্যবসায়িক সফরে তুমি একা গিয়েছিলে? ওহ, আরেকজন বন্ধুও ছিল। বন্ধু? এটাও কি এক ধরনের সত্য কথা নয়? আমরাও সমান হয়ে গেছি। ম্যাডাম, সকালের নাস্তা তৈরি হয়ে গেছে। ঠিক আছে। ইউ জিংচুজানের খারাপ মেয়েটি এখানে থাকে, তাকে ছাড় দেয়া যাবে না। দরজা খোল, আমি দেখছি। কি করছে? চলে যাও তোমরা, আমাদের ভিতরে যেতে দাও। তোমরা কিভাবে ভিতরে এলো? এখানেই গতকাল জিংচুজান বিমানবন্দর থেকে ফিরে বাড়িতে যায়নি, সরাসরি এখানে এসেছিল। গুরানরান, ইউ জিংচুয়ানের রাখি ছাত্রী। সরে যাও। এই ছোট বৃষ্টি তো জিংচুজানকে ফাঁদে ফেলেছে, মারো তাকে। এই ছোট প্রিয়ে নিরাপত্তা রক্ষীকে ফোন করার সাহস এই খারাপ মেয়ে কোন উপারে জিংচুজানকে ফাঁদে ফেলেছে, একেবারে লজ্জাহীন। আজ আমি তোমাকে দেখাবো তৃতীয় পক্ষ হওয়ার পরিণতি কি। আজ যদি তুমি আমায় স্পর্শ কর, আমি তোমাকে কখনো ছাড়ব না। কিভাবে আমাকে ছাড়বে না? তোমার ভরসা তো শুধু জিংচুজান, কিন্তু জিংচুজান আমাকে ভালোবাসে, সে আমাকে দোষ দেবে না। তোমরা কি করছো? এটা আমাদের ম্যাডাম, সরো যাও বুড়ি শয়তানি। ঠিক আছে, এটা ইউ পরিবার। আমি ইউ পরিবারের আসল বউ। ইন্টারনেটে এখনো খুঁজে পাওয়া যায় আমার এবং ইউ জিংচুয়ানের বিয়ের খবর। তোমরা এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, না হলে আমি পুলিশ ডাকব। তুমি খারাপ মেয়ে। আমাদের রানানি ভবিষ্যৎ। ইউ গ্রুপের প্রেসিডেন্টের স্ত্রী, ভালো কিছু করো না। খারাপ মেয়ে হওয়ার চেষ্টা করো, খারাপ মেয়েদের ভালো পরিণতি হয় না। জিংচুজান কখনো বিয়ে করেনি,
সে আমাকে মিথ্যা বলবে না। তোমরা তাকে মারো, তাকে ভালো করে শেখাও। তার জামা খুলে ফেলো। সবাই দেখো, এই খারাপ মেয়ে তোমাদের সাথে একই এলাকায় থাকে, এই জায়গাটাকে অপবিত্র করেছে। খারাপ মেয়ে নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করে, অন্য মানুষের পুরুষদের প্রলুব্ধ করে। মনে হয় এই জীবনে পুরুষ দেখিনি। তোমরা তোমাদের স্বামীদের ভালো করে দেখে রাখো। এই ধরনের মেয়েদের হাতে পড়ো না। থামো। জিংচুজান, আমি এই লজ্জাহীন তোমাকে প্রলুব্ধ করার চেষ্টা করা মেয়েকে শাস্তি দিচ্ছি। সে নিজেকে ইউবু বলে দাবি করে, এটা কিভাবে সম্ভব? আর তুমি বিয়ে করলে আমাকে বলতে, ঠিক? প্রথমে উঠো। জিংচুজান, তুমি তাকে উঠালে কেন? তোমার কি আমার জন্য কিছু বলার নেই? জিংচুজান, তুমি সত্যি বিয়ে করেছ? তুমি আমাকে মিথ্যা বলেছ। প্রথমে হাসপাতালে যাই, সে তোমার কাছে ক্ষমা চাইবে। তুমি তোমার প্রেমিকাকে রক্ষা করছো। তুমি একটি ছোট মেয়ের সাথে কি ঝগড়া করো? তুমি তার থেকে 7 বছর বড়। চলো আমরা যাই। যদি আমি ঝগড়া করতে চাই? তাহলে তুমি চেষ্টা করে দেখো। তিন বছর বিয়ে হয়ে গেছে, আমি শেষ পর্যন্ত দেখলাম রিসিং শুধুমাত্র সুসঙ্গতির সিডেমিস ফিসফোরফোর কর্ম। হ্যালো, আমি পুলিশ ডাকবো। সম্প্রতি একজন কলেজ ছাত্রী, যাকে পোষা হয়েছিল, অহংকার করে আসল বুকে মারধর করেছে। পুলিশ তদন্ত করে তাকে নিয়ে গেছে। বউ, আপনি খুব দুঃখ পাবেন না, হয়তো সাহেব ব্যস্ত শেষ হলে তিনি আপনাকে দেখতে আসবেন। ব্যস্ত? প্রেমিকাকে দেখাশোনা করতে ব্যস্ত? পুরুষরা সব এমনি, তুমি সহ্য করো। এসো, ওষুধ খাও। আমার স্বামী, যিনি একের পর এক নারীকে পাশে রাখেন, তাকে সহ্য করা, তাদের আমার সামনে আসতে, ঘরে ঢুকতে, বিশেষ দয়ায় গর্বিত হতে দেখা সহ্য করা। চুক্তি আমি সি করেছি, একমাত্র শর্ত তুমি থানায় গিয়ে মামলাটি তুলে নেবে। তুমি ভালো করেই জানো আমার বাবার অবৈধ সন্তান কোম্পানিতে ঢুকেছে। সে পরিষ্কার বলেছে এই বছর কে বেশি পারফরম্যান্স দেখাবে সেই কোম্পানির সিইও হবে। আমি আগে চেষ্টা করছিলাম এই প্রজেক্টটি পেতে, কিন্তু তুমি সবসময় অসম্মতি জানিয়েছ। এখন গুরানরানের জন্য এত সহজে আমাকে দিলে? এত উদার, দেখছি সে তোমার জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমি সবসময় ভেবেছি তুমি একজন যুক্তিবাদী মানুষ। সে তোমার জন্য কোনো হুমকি না, তাহলে কেন অত জিদ করোয়? আমি সবসময় ভেবেছি তুমি একজন আত্মসংযমী মানুষ, কখনোই সেই নোংরা কাজগুলো করবে না। ওই সাইকেলটা অমনি। তুমি যদি অস্বস্তি বোধ করো, তুমিও অন্য কাউকে খুঁজে নিতে পারো। ইউ জিংচুয়ান, তুমি ভালো করেই জানো আমার মা আমার বাবার অন্য নারী রাখার কারণে আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন। তুমিও জানো আমি এই সাইকেলের অলিখিত নিয়মগুলো ঘৃণা করি। উচ্চবিত্ত সমাজের নিয়ম অমনি, অনি পরিবারের মধ্যে বিয়ে, সবাই নিজের মতো করে সময় কাটায়। তার উপর তুমি তো সেই মানুষ নও যাকে আমি সবচেয়ে পছন্দ করতাম। তুমি আর আমি শুধু একটি বিয়ের চুক্তি ছাড়া আর কিছুই না। তোমার একটু আপত্তি নেই? না। এই 3 বছরের বিয়ে আর আশা শেষ পর্যন্ত শুধু আমার এক পক্ষের ভালোবাসা ছিল। দিদি, তোমার শরীরটা কি একটু ভালো হয়েছে?
আমার কথা ভেবেছ? আমি কি তোমার স্বামীর চেয়ে বেশি দক্ষ? উচ্চবিত্ত সমাজ এমনই, তুমি পাত্তা দেবে না। ঠিক তো? উচ্চবিত্ত সমাজ এমনই। নাকি তোমার স্বামী জানতে পারবে এই ভয়ে? উচ্চবিত্ত সমাজের নিয়ম অমনি, অয়নি পরিবারের মধ্যে বিয়ে। সবাই নিজের মতো করে সময় কাটায়। তুমি পাত্তা দেবে না, তাই না? ম্যানেজার লিন, আপনি যে মেডিকেল রিসার্চ প্রজেক্টের কথা বলেছিলেন, সবাই একই মূল্যায়ন করেছে, সম্ভাবনা উজ্জ্বল। নিশ্চিতভাবেই আপনাকে সিও পদটি পাইয়ে দেবে। ভালো। ইউ পরিবারের মেডিকেল প্রজেক্ট আমি নিয়েছি। তাহলে তুমি আমার কাছে যা প্রতিশ্রুতিবদ্ধ ছিলে? চিন্তা করো না, আমি মামলা তুলে নেব। জিঙ্গা বিশ্ববিদ্যালয় শীর্ষ গবেষণা দল সবচেয়ে বেশি। জিঙ্গা বিশ্ববিদ্যালয় যাও। হ্যাঁ, জিঙ্গা বিশ্ববিদ্যালয়ের গবেষণা দল তোমাকে হতাশ করবে না। প্রিন্সিপাল জানেন তুমি আগে আমার ছাত্র ছিলে। বিশেষভাবে আমাকে বলেছেন তোমাকে স্কুল ঘুরিয়ে দেখাতে। শিক্ষক, আমি অবশ্যই কিং ইউনিভার্সিটির দক্ষতায় বিশ্বাস করি। মনে আছে, এটা তোমার আগে নাচার জায়গা। দুর্ভাগ্যবশ তুমি এখন আর নাচো না পায়ের আঘাতের কারণে। তুমি এখন অবশ্যই একজন অসাধারণ নৃত্যশিল্পী হতে। শিক্ষক, সবই অতীত। আমি দেখছি শিক্ষা ভবনটা অনেকটা সংস্কার করা হয়েছে। তুমি জানো না, এটা তোমার স্বামী 3 বছর আগে আর্ট বিভাগের জন্য সংস্কার করেছিলেন। হ্যাঁ। এটাও তোমার স্বামী নিজে তোলা। তিনি এই ছবিটি খুব পছন্দ করেন, দান করে সংস্কার করেছিলেন। যে কোনো মূল্যে এই শিক্ষা ভবনটি রাখতে চেয়েছিলেন এই মেয়েটির জন্য। এটা কি ইউ জিংচুয়ান তোলা? তাহলে এই ছবির মেয়েটিকে? আমার মনে আছে এই ছবিটি ম্যানেজার লিন ইউ গ্রুপ বলেছে। প্রজেক্ট গ্রুপ গঠন করা হয়েছে। আবার আপনি এবং বস ইউ একসাথে দায়িত্বে আছেন। আজ রাতে ইজাউজিং গ্রিজান হোটেলে একটি পার্টি হচ্ছে। আপনাকে আমন্ত্রণ জানানো হলো। ঠিক আছে। সুইউজান, তুমি তোমার কাজে যাও। হ্যাঁ, শিক্ষক লি, বিদায়। কি সুন্দর! পুরুষটি প্রতিভাবান, নারীটি সুন্দরী। বস ইউ এসেছেন, বসলিন। বস ইউ, বসলিন ভালো আছেন? সবাইকে পার্টিতে আসার জন্য ধন্যবাদ। বস ইউ, বসলিন, অভিনন্দন। নতুন প্রজেক্ট অবশ্যই বিশাল সাফল্য পাবে। বস ইউ, বসলিন, অভিনন্দন। অনেকদিন পর দেখা, অভিনন্দন। ধন্যবাদ। বসলিন, আমি আপনাকে এক গ্লাস প্রস্তাব করছি। বসকে, আমি আসলে আর বেশি পান করতে পারবো না। বসলিন, সবার সাথে তো পান করলেন, আমারটা পান করছেন না, এটা কি আমার অপমান না? বসকে, তার স্বাস্থ্য এখনো ভালো হয়নি, ওই গ্লাসটা আমি তার হয়ে পান করছি। কি পান করার ক্ষমতা! বস ইউসতি বসলিনকে রক্ষা করেন। তোমরা দুজন এখনো তো খুব ভালোবাসা দেখাচ্ছ। স্ত্রী খুব ভালোবাসা। বস ওয়াং। জিনচুজান, আমি বলছি, তোমার সেই কলেজ ছাত্রী তোমার স্ত্রীকে মারতে লোক নিয়েছে, অত নিজমহীন মানুষ। তুমি তাকে এখনো আদর করো, এটা তোমার স্ত্রীর জন্য। এতটা অবিচার, লিন সুইহুজান। তার সাথে তুলনা করার কোনো যোগ্যতা নেই। ইউ জিংচুয়ান, আমি জানি তুমি আর আমি শুধু বিয়ের জন্য বাধ্য হয়েছি, তুমি আমাকে পছন্দ করো না। কিন্তু আমি ভাবিনি যে আমি তোমার মনে এতটাই তুচ্ছ। ওহে ইউডাখিও, এটা তো লোহার গাছে ফুল ফোটার মতে। সত্যিকারের ভালোবাসা পেয়েছ, গরেনরেন তার সাথে খুব মিলে যায়। তুমি কি বলছো 5 বছর আগে যাকে দেখেছিলে?
ছাড়ো, কি করছো? ছাড়ো ইউ জিংচুয়ানকে। জিংচুয়ান, আজ রাতে কি কথা ছিল না? আমার সাথে থাকবে, তুমি এখনো আসছো না কেন? এখনই আসছি। ভাবিনি ইউ জিংচুয়ান এখন একদমই লুকাচ্ছে না। দিদি, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? ওই স্মাজি অমন, যদি তোমার খারাপ লাগে তুমি অন্য কাউকে খুঁজে নিতে পারো। তোমার এখন সময় আছে, এখানে এসো। আরে ইয়ে ভাই, কোথায় আছো? দিদির খোঁজে, তোমার সাবানের গন্ধ খুব ভালো লাগে। দিদি আমার জন্য গোসল করেছে, আমিও তাই করেছি। আমিও গোসল করে এসেছি। দিদি, তোমার স্বামী তোমার মূল্য বোঝে না, বরং তালাক দিয়ে আমার সাথে থাকো। তালাক দিয়ে তোমার সাথে? হ্যাঁ। আমি তোমার স্বামীর চেয়ে কোথায় কম? এই কার্ডটা রাখো, যোগাযোগ রাখবে, যখন ডাকবে তখন আসবে। ঠিক আছে, আমি সব সময় অপেক্ষায় থাকব দিদির ডাকের জন্য। এখন সব ঠিকঠাক চলছে। মিস লিন, আমরা একটু কথা বলি। মিস লিন, আমি আর জিংচুয়ান এক ফিশ পে পরিচয় হয়েছিল, জানো? আমি তখন এক ফিশপে পার্ট টাইম করতাম, একদিন ভুলে তার গায়ে ফি ছিটিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম সব শেষ। কিন্তু সে রাগ করেনি, বরং আমাকে পছন্দ করতে শুরু করেছিল। প্রতিবার ব্যবসায়িক সফরে গিয়েও আমার জন্য উপহার আনত। এসব বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। আগ্রহ নেই? কারণ জিংচুয়ান কখনো তোমার জন্য এমন কিছু করেনি। আরে মিস লিন, রাগ করো না, আমি শুধু তোমাকে বলতে চাইছি, জিংচুয়ান যখন কাউকে ভালোবাসে সে কেমন হয়। কিন্তু জিংচুয়ান তোমাকে আদৌ ভালোবাসে না। সে আমাকে বলেছে একদিন তোমাকে তালাক দেবে আর আমাকে বিয়ে করবে। তাহলে সেদিন তুমি আর ইউ জিংচুয়ান হট স্প্রিংয়ে গিয়েছিলে? সেই অজ্ঞাতনামা বার্তাটা তুমিই আমাকে পাঠিয়েছিলে? হ্যাঁ, ঠিক তাই। আমি সবসময় তোমাকে স্তর করতে চেয়েছি, যাতে তুমি অন্ধকারে না থাকো। আর ইউজিং ইউজানে ঢুকে তোমাকে মারাটাও আমার ইচ্ছা ছিল। যাই হোক, জিংচুজান আমার পিছনে আছে, তুমি আমার কিছুই করতে পারবে না। যদি তুমি তাকে তোমার সাথে বিয়ে করাতে পারো, সেটা তোমার দক্ষতা। আমি আর ইউ জিংচুয়ান একদিন না একদিন তালাক দেবেই।
তুমি তার সাথে দেখা করেছ? সে আমাকে খুঁজে এসেছিল। সিকরো। ইউজিন চুয়ান সত্যি গুরানরানের জন্য তালাক দিতে রাজি হয়েছে। তুমি তাকে এতটাই ভালোবাসো? যদি তালাক না চাও তাহলে এখন থেকে শান্তভাবে থাকো। শান্তভাবে থাকো? আমি তোমার স্ত্রী, তুমি আমাকে শান্তভাবে থাকতে বলছো? আচ্ছা, শুনেছি তুমি তালাকের কাগজপত্র তৈরি করো। তুমি সত্যি লিন সুইহুজানকে তালাক দিতে চাও? এটা শুধু তাকে সতর্ক করার জন্য যাতে সে গুরানরানের দিকে নজর না দেয়। তুমি ভেবে পাও না যে লিন সুইহুজান সত্যি তোমাকে তালাক দেবে? সে পারবে না, কারণ সে আমাকে ভালোবেসে ফেলেছে। হ্যাঁ, সে সম্প্রতি তার অবৈধ সন্তানের সাথে ঝামেলায় জড়িয়েছে। যদি তোমাকে তালাক দেয় তাহলে তার অবস্থান হারাবে। আচ্ছা, তুমি বেশি দূরেও যেও না, শিয়ালো ক্ষুধার্ত হলে আক্রমণ করে। কয়েকদিন পর তার জন্মদিন, আমি তাকে একটা সুযোগ দেব। আগে আমরা যতই ব্যস্ত থাকি না কেন, জন্মদিনে সবসময় একসাথে খেতাম। জন্মদিনের শুভেচ্ছা। ধন্যবাদ। ম্যাডাম। ওহ, এটি বস ইউ আপনার জন্য জন্মদিনের উপহার পাঠিয়েছেন। সে কোথায়? বস ইউ মিটিংয়ে আছেন। মিটিং? নিশ্চয়ই গুরানরানের সাথে সময় কাটাচ্ছেন। ঠিক আছে, আমি বুঝেছি, তুমি যাও। একা একাও জন্মদিন পালন করা যায়। এটা না যে ইউজিং চুয়ান ছাড়া জীবন চলে না। বোন, জন্মদিনের শুভেচ্ছা। তুমি কিভাবে জানলে আজ আমার জন্মদিন? বোন, তোমার স্বামীও কি এভাবে তোমাকে চুমু দেয়? চুপ কর। হ্যাঁ। লিয়াং মুয়ে। বোন, আমি তোমার জন্মদিন চাই। লিন সুইহুয়ান, আজ তোমার জন্মদিনই হোক তোমার স্বামী তো বউ আমার সঙ্গেই আছে। জিংচুয়ান, হুম। অতক্ষণ হয়ে গেছে, সে এখনো কেন আমাকে মেসেজ দেয়নি? জিংচুয়ান, আমি একটু বাড়ি ফিরে যাচ্ছি। লিন সুইহুয়ান, তুমি এখনো যাওনি কেন? কাকে ব্লয়? তুমি কিভাবে ফিরে এলে? আমি ফিরতে পারি না। এটা কি? মশা কামড়েছে। অ্যাডন নির্দেশ। তোমার মতোই কাজ। কি করছো? মা বিদেশ থেকে ফিরেছেন, দুদিন পর তার জন্মদিন। তিনি বিশেষভাবে বিদেশ থেকে ফিরেছেন, আমাদের একসাথে উপস্থিত হতে বলেছেন। জানি।
মা, শুভ জন্মদিন। এটা আমি বিশেষভাবে আপনার জন্য তৈরি করেছি। পবিত্র করা বুদ্ধমালা, আপনার দীর্ঘায়ু কামনা করি। তুমি কখন আমাকে একটা মোটা তাজা নাতি দেবে? সেটাই হবে আমার জন্য সবচেয়ে ভালো উপহার। জিংচুয়ান কোথায়? সে তোমার সাথে আসেনি কেন? আহ, দেখ, ইউ জিংচুয়ান, তুমি প্রকাশ্যে আমার মুখে চড় মারছ। ও আল্লাহ, ইউ জিংচুয়ান অবিশ্বাস্যভাবে তার মিস্ট্রেসকে নিয়ে এসেছে। সেই সময় মনে করো, লিন সুই হুয়ান কতিনা অহংকারী ছিল। কিন্তু হাজার বাছাইয়ের পরও সে এমন একজনকেই বেছে নিল যে বিশ্বাসঘাতকতা করতে পারে। ইউজিং চুয়ান তার এই মিস্ট্রেসের প্রতি সত্যি ভালোবাসে তুলনায় লিন সুই হুয়ান দেখাচ্ছে হাস্যকর ও করুণ। মা, এটা রান রান। আন্টি, এটা আমি আপনার জন্য উপহার নিয়ে এসেছি। শুভ জন্মদিন। আন্টি খুব পছন্দ করেছে। তুমি আগে মায়ের সঙ্গে একটু কথা বলো। হুম। লিন সুই হুয়ান, মিস্টার ইউ, কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে কি? আগে রানানকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তাকে পার্টিতে নিয়ে আসব। আমি প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারব না। কি সুন্দর প্রতিশ্রুতি! ভঙ্গ করতে ভয় পাচ্ছ? তাহলে তুমি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলে? শুধু এই একবার, পরের বার আর নিয়ে আসব না। তুমি বর মনে কর। পার্টির ব্যাপার আমি জানি। প্রস্তুত হও। ইজু জিংচুজানের সাথে তালাক দাও। প্রস্তুত হও, তার সাথে তালাক দাও। আমি এখনো তালাক নিয়ে ভাবছি না। আমি যা চাই তা এখনো পাইনি। এই বিয়েতে আমি নিজেকে একেবারে হারাতে দেব না। এটা তোমার মাঝের নামে শেয়ার হস্তান্তর চুক্তি। আমি এখনই তোমাকে দিতে পারি আমার অংশ। শেয়ার হস্তান্তর চুক্তি, আমার নামে 10% শেয়ার। তোমাকে দিয়ে দিলাম। সুইহুজান বাবা জানেন তুমি কেন তালাক দিতে চাও না, কিন্তু এখন তোমাকে মাথায় পা দিয়ে দিয়েছে আমি লিন্সের মেয়ে। কিভাবে ওই অপমান সহ্য করব? আমি ভালো করে ভাবব। আজ থেকে আমি এবং ইজু জিংচুয়ান সম্পূর্ণ সম্পর্কহীন। সে যত প্রেমিকই খুঁজে নিক, আমার সাথে কোনো সম্পর্ক নেই। ম্যাডাম, আপনি আমাকে ডেকেছেন? কোর্টে পাঠিয়ে দাও। মা তোমাকে নৃত্যশিল্পী বানাতে চান? হ্যাঁ, আমি শেষ পর্যন্ত মায়ের আশার মতো মেয়ে হতে পারিনি। সে কখন এসেছিল আর কতক্ষণ দেখছিল? আমি জানতাম না তুমি নাচতে পারো। ধন্যবাদ। ছোটবেলায় কিছুদিন শিখেছিলাম, পরে পায়ে আঘাত পেয়ে আর নাচিনি। জিংচুজান, তোমার জিনিসপত্র গুছিয়ে দিয়েছি, আমরা এখনই যেতে পারি। বোন, আগে আমার ভুল ছিল, আশা করি তুমি ক্ষমা করবে। যেহেতু আমরা এখন প্রতিবেশী হব।
কি মানে? আমি শীঘ্রই গ্রাজুয়েট হচ্ছি। জিংচুজান পাশের বিল্ডিং কিনেছে। আমার গ্রাজুয়েশন উপহার হিসেবে বোন। আমরা এখন এক কাছাকাছি থাকব। তুমি যদি জিংচুজানকে দেখতে চাও, যে কোনো সময় আমার বাড়িতে এসে তাকে দেখতে পারো। এটা কি সত্যি? প্রেমিকা এবং স্ত্রীকে একই কম্পাউন্ডে রাখা, এমনকি পাশের বাড়িতে, এর চেয়ে বড় অদ্ভুত ঘটনা আর কি হতে পারে? তোমরা বাড়ি যাও। ঘূর্ণ। সুইহুজান ইউ ফার্মাসিউটিক্যাল প্রজেক্ট অগ্রগতি খুব ভালো হয়েছে। এখন কোম্পানির শেয়ার তোমারই সবচেয়ে বেশি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি ক্ষীয় হবে। আমি তোমাকে হতাশ করব না। বাবা তোমাকে বিশ্বাস করে দায়িত্ব গ্রহণের অনুষ্ঠান ইউজিংচুয়ানকে আমন্ত্রণ করতে ভুলো না। এটা তো ইয়ে পরিবারের সাথে যৌথ প্রকল্প। ঠিক আছে। ধন্যবাদ। এখন বসে এক হলো, বুঝলেন? ধন্যবাদ। তুমি এখনো আসনি? আমি গোরেনরেন এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে অংশ নিচ্ছি। এটা তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত, আমি অনুপস্থিত থাকতে পারি না। ঠিক আছে। তুমি এখানে কেন? দিদি তুমি কষ্ট করেছ। অভিনন্দন। এই সাদা রাজহাঁসটি আমি বিশেষভাবে আমার প্রিয় মানুষের জন্য তৈরি করেছি। আশা করি সে পছন্দ করবে। গোরেনরেন একজন যোগ্য সাদা রাজহাঁস, কিন্তু সেই মার্জিত ও নির্মল সাদা রাজহাঁসের সাথে তুলনা হয় না। কেউই সেই মেয়েটির মতো নাচতে পারে না। আমি এই ছবিটি এখানে রেখেছি এই আশায় যে একদিন সেখানকে হ্যাকিস্টু স্যান্ড অ্যাক্টেকটম বাইবেল ফিবিজার স্লাটার। এখনো কোনো খবর নেই। বসিও প্রায় এই ছবিটি দেখতে আসে। তুমি জানতে চাও না সে কে? কে? কিছুদিন আগে আমি পুরানো ছবি গুছাচ্ছিলাম, অবশেষে মনে পড়েছে ছবিটি থেকে। লিন্সওয়ে হুয়ান। সেফওয়েন আমার সবচেয়ে প্রতিভাবান ছাত্রী ছিল। গোরেনরেনও তার সম্মুখ নেই, কিন্তু দুর্ভাগ্যবশ পরে তার পায়ে আঘাত লাগে। লিন্সওয়ে হুয়ান স্তিসে খুব ভালো। সাইগুয়েন বাড়িতে আছে। তুমি
Sister Star Grendelial. Little me directly fuel. চলে যাও। কেউ তাকে বিরক্ত করতে পারবে না, তুমি তো নয়। তুমি একজন দেহ বিক্রেতা পুরুষ। স্যুট রোলিং ফ্রন্ট অফ। ওহ, তুমি আমাকে অসচ্চরিত্র পুরুষ ভাবছ। দিদির জন্য আমারাই যথেষ্ট। তুমি একটু বয়স্ক, এমনকি যদি তুমি নিজে থেকে আসো। দিদি তোমার দিকে তাকাবেও না। তুমি আমাকে হাঁসের সাথে তুলনা করো। নাসমিখায়েশা। এই কে এসেছে? যদি আগের সেই মুষ্টাঘাতটি পড়ত, দিদি অবশ্যই আমার জন্য দুঃখ পেতেন। দিদি, এ লোকটাকে কোনো কথা না বলে ঢুকে পড়ল আর আমাকে মারল। আমি তোমাকে মারিনি। বস ইউ, তুমি না গিভেন ম্যানের গ্র্যাজুয়েশন পারফরমেন্সে অংশ নিচ্ছ? কিভাবে এখানে এলেন? আর আমার লোকদের উপর হাত তুললেন? আমার লোকদের উপর হাত তুললেন? তোমার লোক? তুমি সত্যি একজন পুরুষকে পালন করো আর তাকে আমাদের 3 বছরের বাসা নিয়ে এসো। 3 বছরের বাসা। যদিও আমি গ্রেনকে পালন করেছি, কিন্তু আমি তাকে কখনো এখানে নিয়ে আসিনি। তাতে কি? তুমি কি আমার লোকটির কাছে ক্ষমা চাওয়া উচিত নয়? তুমি আমাকে এই সুন্দর চেহারার ছেলেটির কাছে ক্ষমা চাইতে বলো? হ্যাঁ। কখনোই না। আমি এই গ্রুপের প্রেসিডেন্ট, কিভাবে অন্য কাউকে ক্ষমা চাইব? তাকে চলে যেতে বলো, আমরা কথা বলি। আমরা কথা বলি। আমি তোমাকে স্পর্শ করতে পারব না, কিন্তু আমি পারব। আমাদের বিষয়ে তার সাথে কোনো সম্পর্ক নেই। দিদি, সিনিয়র আমাকে পছন্দ করেন না, আমি কি চলে যাব? দিদিকে অসুবিধায় ফেলতে আমার ইচ্ছা নেই। দিদি, রাতের আবহাওয়া ঠান্ডা, সর্দি কাশি হবে না তো? এখনই বোঝা গেল দিদি কেন তার সাথে ডিভোর্স দিতে চান। নিজের স্ত্রীর খেয়াল রাখে না। আমার মতো নয়, যে শুধু দিদির খেয়াল রাখে। এখন গ্রীষ্ম, ঘরের তাপমাত্রা স্থির, ঠান্ডা লাগবে কোথায়? ওই ধরনের ভানকরা যত্ন সাইহুয়েন কখনো পছন্দ করবেন না। ধন্যবাদ। দিদি, তুমি তো বলেছিলে আমি তোমাকে বিশ্রাম নিতে দিই না। ভিতরে গিয়ে বিশ্রাম নাও। তুমি আগে ভিতরে যাও, আমি তার সাথে কথা বলি। ঠিক আছে। ওই সেই ব্যক্তি আগে আমি 5 বছর ধরে খুঁজছিলাম। নুডেন্ডার স্টেল্ট। একটা পরিচিত অনুভূতি হয়েছিল, আমি তাকে বিয়ে করেছিলাম। যদি তুমি তার সাথে সম্পর্ক ছিন্ন করো, আমি মনে করব কিছুই ঘটেনি। যদি তুমি তার সাথে সম্পর্ক ছিন্ন করো, আমি মনে করব কিছুই ঘটেনি। অ্যান্ডেটলং, এখনই তার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাই না। এই ঘনিষ্ঠভাবে ডাকো। তুমি কি সত্যিই তাকে পয়েন্ট কর? ওই লোকটার কথা বলছো? আমি আত্মবিশ্বাসী ছিলাম তুমি কোনো পুরুষ খুঁজবে না। কতদিন ধরে একসাথে আছেন? তোমরা দুজনে কতদিন ধরে একসাথে হয়? আধা মাস আগে, সেই দিন যখন তুমি গেরেন ওয়ানের সাথে জাপানে গরম পানির ঝর্ণায় গিয়েছিলে। এটা কি? মশা কামড়েছে। কোন মশার কামড়? এটা স্পষ্ট চুম্বনের দাগ। যদি তুমি তার সাথে সম্পর্ক ছিন্ন করো, তবে আমি এই বিষয়গুলো কখনো ঘটেইনি মনে করব। তুমি কি নিয়ে অসন্তুষ্ট? আমি কেন তার সাথে সম্পর্ক ছিন্ন করব? লেন্সাইভুয়েন, তুমি ভুলে যেও না, তুমি এখনো আমার স্ত্রী। আমি এখন পুরুষ পালন করছি, তুমি জানো আমি তোমার স্ত্রী। তাহলে কি? শাসকরা অগ্নিসংযোগ করতে পারবে, কিন্তু সাধারণ মানুষ দ্বীপ জ্বালাতে পারবে না? আরো গুরুত্বপূর্ণ, আমি তো ডিভোর্সে স্বাক্ষর করেছি। লেন্সওয়াইহুয়ান, আমি মনে করি তুমি নিজের মুখে বলেছ আমি পুরুষ খুঁজলেও তোমার কিছু যায় আসে না। তাহলে এখন তুমি কি করছো? হ্যাঁ, আমি বলেছিলাম আমার কিছু যায় আসে না, কিন্তু কেন? জিং হোয়েন, তুমি কোথায় গিয়েছিলে? আমি বাসায় তোমার জন্য অপেক্ষা করছি। আমি প্রথমে গরেন রেনের বিষয়টা সামলাই। এত গোলমাল করছো, গেরেন ওয়ান ছাড়া আর কেউ নয়। একটি ফোন কলেই চলে গেলে। লেন্সাইভুয়েন, তুমি ভুলে যেও না, তুমি এখনো আমার স্ত্রী।
এটা শুধু পুরুষের দখল করার ইচ্ছা থেকে হওয়া বোধ মাত্র। মনে হয় আমি এখনো তাকে বলিনি যে আমরা ডিভোর্স করেছি। যাক, পরের বার। জিংচুয়ান, তুমি কোথায় গিয়েছিলে? তুমি আমার জন্য অপেক্ষাও করলে না, আমাকে নিজেই ট্যাক্সি করে ফিরতে হলো। যেহেতু আমি খুঁজে পেয়েছি সেই বছরের মেয়েটিকে, এখন ওই নকল জিনিসের দরকার নেই। জিং হুয়েন, তুমি রাগ করেছ? তুমি আমাকে যা ইচ্ছা করতে বলো, তুমি তো আমার নাচ পছন্দ করো, তাহলে আমি তোমার জন্য নাচছি। হ্যালো। অবিলম্বে আমার জন্য নাচতে থাক, আমি থামাতে বলি না। তুমি থামতে পারবে না। জিং হুয়েন, আমার পা ফুলে গেছে মনে হয়। থামা যাবে না। লেন সাইফুয়েন, আমি তোমাকে ফিরিয়ে আনব। এই, সেটা তুমি? তুমি কিভাবে এখানে এলে? আজ থেকে আমি আবার এখানে থাকতে ফিরে আসছি। ইউজিং হুয়েন, আমরা তো ডিভোর্স করেছি। আমি কি- যদিও তুমি লিন গ্রুপের সিও, কিন্তু তোমার অবৈধ সন্তান ভাই তোমার পিছনে লেগে আছে। তুমি নিশ্চিত তুমি আমার সাথে ডিভোর্স করতে চাও? সে ডিভোর্স করতে চাচ্ছে না, যদিও জানি না সে কেন তার মন পরিবর্তন করলো। যেহেতু ডিভোর্সের কাগজপত্র এখনো শেষ হয়নি, তাহলে এখনই কিছু করো না। গোসল করতে যাও। কি করছো তুমি? তুমি কি করছো? তাহলে একটু পরে গোসল করব। তুমি আমাকে ছেড়ে দাও। কি সেই ছোকরার জন্য? যাই হোক, তোমার বয়স 30 আর এর বয়স 22। নিশ্চয়ই তুমি 22 বছর বয়সে অনেক শক্তিশালী ছিলে। তুমি সাহস করে আমাকে সেই ছোকরার সাথে তুলনা করো। তাহলে দেখি আমার শক্তি আসলে কতটা। লিংসের হুয়েন, তুমি বাইরে এসো। আমি জানি তুমি ভিতরে আছো, চুপ করে থাকো না। জিং হুয়েন, তুমি আমাকে এড়িয়ে যেও না। নিশ্চয়ই এই সময় ইউএনওয়েন অবশ্যই হাজির হবে। তুমি যাও তোমার প্রেমিকের কাছে। তুমি আমাকে এড়িয়ে যেও না। জিং চুয়ান। আমার পায়ে ব্যথা। র্যান, আমরা ব্রেক আপ করছি। আমি কি কিছু ভুল করেছি? বলো, আমি ঠিক করব। তুমি আমাকে এড়িয়ে যেও না। সেই ছোকরার তথ্য খোঁজার কাজ কেমন চলছে? তার তথ্য খুব ভালোভাবে সুরক্ষিত, সত্যিই বের করা যাচ্ছে না। আমি তোমাকে 3 দিন সময় দিচ্ছি, যদি বের করতে না পারো। তোমরা সবাই চলে যাও, ঠিক আছে? সাইহুইন, আমি নিশ্চয়ই তোমাকে ফিরে পাব। প্রিয়া, সারপ্রাইজ। ইউইয়াও, স্বাগতম দেশে ফিরে। I harder.
শুধুমাত্র এমোভারচাস নির্দিষ্ট বিরোধী? তোমার চেহারা তো ভালোই দেখাচ্ছে। আয়। শুনলাম জিজিং ফেন সেই ছেলে তোমার পিছনে একটি মেয়েকে লালন পালন করছে। কিছু না। সে নারী পালন করতে পারে, তুমিও পারো। চলো বোন তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে যায়। বোন, 1 সপ্তাহ হয়ে গেল দেখা হয়নি। কাজ শেষ হয়েছে? আজ রাতে কাজ আছে, ভালো থাকো। নিজে খেলো। ইউজিংচুয়ান, লিয়াং মুইয়েকে তদন্ত করছেন? দেখো তুমি কাকে বেছে নিও, সে তো একটা পুতিতা। তার চারপাশে অনেক নারী আছে। তার সাথে সম্পর্ক ছিন্ন করো। চলো আমরা টুইলাইট বারে যাই। ঠিক আছে, তুমি নিজে থেকে বলেছ, চলো টুইলাইটে যাই। হ্যাঁ, চলো। এটা আমি সাধারণত লিয়াং মুইয়েকে যেভাবে দেখি তার থেকে খুব আলাদা। আমি যেন তার সম্পর্কে কিছুই জানি না, তার পটভূমি, স্কুলে যায় কিনা, গার্লফ্রেন্ড আছে কিনা, নাকি আমি ছাড়া সে অন্য কারো পৃষ্ঠপোষকতাও গ্রহণ করেছে। হয়তো আমি বোনকে খুব মিস করছি, চোখে ভুল দেখছি। ইয়েগে, আজ রাতে আমরা পাশের হোটেলে যাই। তোমার নোংরা হাত সরাও। ইয়ে গে রাগ করো না, সে বোঝে না। হ্যাঁ ইয়ে গে, পরের বার আমরা তাদের নিয়ে বের হব না। আগে চলি। ইয়েগে, আসো, আজ রাতে না খেয়ে ফিরব না। দেখো, এই টাইপটা পরিণত এবং স্থির তোমার পছন্দের টাইপ। দরকার নেই। আর একটু দেখো না, আরো আছে। থাক। অভিশপ্ত ইনু জিংচুয়ান লোকটার জন্য কাষ্ট পাচ্ছি। আমার উচিত ছিল ভালো করে ফোন করে তাকে গালাগালি করা। না, তার আমার প্রতি কোনো অনুভূতি নেই। আমাদের দুজনের সম্পর্ক অনুভূতির জন্য নয়, সে আমার অনুভূতির জন্য দায়ী নয়। আরও বোন, তুমি সত্যি এখানে আছো? বোন, আমি কি তোমাকে সন্তুষ্ট করতে পারিনি? তুমি বাড়িতে এসে মজা করছো। তুমি বেশি হস্তক্ষেপ করো না। বোন, তুমি সত্যিই খুব ঘৃণ্য। আমরা কতবার শুয়েছি, এখন হঠাৎ চেনাই যাচ্ছে না। প্রিয়ায় পরিচয় করিয়ে দেবে না? লিয়াং মুয়ে, ভাবিনি, আমি সত্যিই ভেবেছিলাম তুমি। তাহলে আমি নিশ্চিন্ত হলাম। আমারও মনে পড়েছে আমার কাজ আছে, আমি চলে যাচ্ছি। তোমরা? তুমি করো না। দিদি, তোমার পরিচয়টা খুবই অগোছালো ছিল। লিয়াং মুয়ে, আমাদের সম্পর্ক শেষ করো। কেন? আমি বলেছিলাম তুমি যখনই ডাকবে তখনই আসবে, এখন তোমার দরকার নেই। দিদি, ওয়াথাডি ডিডো বরং ডোন। তুমি আমার মানুষ, অবশ্যই হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন। দিদি, আমি শুধু তোমার।
এখানে নয়। ঠিক আছে, পাশেই হোটেল আছে। দিদি, তুমি আমার। চুপ কর। দিদি এখনো রাগ করছেন। আমি ভুল করেছি, গত রাতে এত জোরে করা উচিত ছিল না। আমি নিজেকে ধরে রাখতে পারিনি। মাফ করে দাও দিদি। এখনো শেষ হয়নি। হ্যালো, আমি তোমার জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুয়ের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তুমি একটি সম্পূর্ণ চেক আপ করাও। স্ত্রীরোগ বিশেষজ্ঞ এটা সন্তান নেওয়ার জন্য চাপ দিচ্ছে। মিসেস ইউ, তুমি কেন আমার অনুমতি ছাড়াই? আমি এটা কি সম্বোধন? অশিষ্ট, আমি তোমার শাশুড়ি। কেন তোমার জন্য সিদ্ধান্ত নিতে পারবো না? কোন ভূ তুমি? 3 বছর হয়ে গেল, এখনো সন্তান নেই। তোমাকে কাল যেতেই হবে। কি হয়েছে? তোমার মা আমার জন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। আমি যাব না। সুসঙ্গতি শেয়াসপিপেনের ডেসিয়াল টিম সারিফোর। তখন আমি না করতে পারিনি, কিন্তু এখন আমি ডিভোর্স পেপার সাইন করে দিয়েছি। এমন কাজ করার দরকার নেই। ইউআইটি ভেরগো। আমার মা ঠিক বলেছেন, আমাদের একটি সন্তান নেওয়ার সময় এসেছে। তুমি পাগল হয়েছ। আমরা ডিভোর্স করে দিয়েছি। আমার তোমার জন্য সন্তান নেওয়ার কোনো দায়িত্ব নেই। কি ডিভোর্স? বাজে কথা। রিসিভ করো না। ঠিক আছে, আমি এখনই আসছি। যাওয়া নিষেধ। বস ইউ, তুমি নিজেই বলেছিলে আমি পুরুষ খুঁজব। তোমার কি কিছু যায় আসে না? কি? তোমার এখনকার অবস্থা দেখে মনে হচ্ছে না যে তোমার কিছু যায় আসে না। তুমি ঈর্ষা করছো, ইউজিং খুয়েন ঈর্ষা করছো। কখনোই না। হ্যাঁ, ঈর্ষা করছি। এটা খুব হাস্যকর। ঈর্ষা, তোমার কি অধিকার আছে? তুমি নিজেই বলেছিলে আপত্তি নেই, আমাকে পুরুষ খুঁজতে দিয়েছিলে। কি এখন দেখছো আমি সত্যিই খুঁজেছি, আমাকে ছেড়ে দিতে বলছো? তুমি কি মনে কর সমস্ত নিয়ম তোমারই তৈরি করা উচিত? মজা করো না। চলে যাও। লেন্সই হুয়েন, আমি ইতিমধ্যেই। তুমি আমাকে এভাবে করতে পারো? আমি সত্যি তোমার হৃদয় খুলে দেখতে চাই। দেখি এটা আসলে কি দিয়ে তৈরি। পাগল। আমি একই ব্যক্তির উপর দুইবার পড়ব না। ইউজিং খুয়েন, দরজা খোল। বস নিউ পিআর বিভাগকে খবর পাঠাতে বলুন। ইজু কোম্পানির প্রেসিডেন্টের স্ত্রী সন্তান নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, শুভ সংবাদ আসছে। ঠিক আছে, আমি এখনই এটি করব।
সবকিছু স্বাভাবিক হয়ে যাবে সোয়েই হুয়ান তুমি শুধু আমার ইজু ম্যাডাম হতে পারো তুমি কি বলতে চাও? সমঝের ব্যাপার মাত্র। আমরা ইতিমধ্যেই না, ডিভোর্স সার্টিফিকেট এখনো আসেনি বলা যায় না। কি ডিভোর্স কিছু না। ওহ স্বামী, তুমি দেখ। ওই ইজু কোম্পানির প্রেসিডেন্টের স্ত্রী স্ত্রী সহায় করতে পারে। কিছুদিন আগে স্বামী বেবিচার করেছিল, আপনি গর্ভবতী হওয়ার খবর আসছে। ওহ, আমি কয়েকদিন আগে শুনেছি এই বস তার সাথে প্রেমিকাকে খুশি করতে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে ঢুকিয়েছে, অনেক রিসোর্স পে করেছে। পুরুষ বেবিচার করলে মহিলাদের কি গর্ভবতী হয়ে অবস্থান সুসংহত করতে হয় না? ওই সেক্টর কি অমনি নেয় সন্তান নেওয়ার প্রস্তুতি লেন্সুই হুয়েন যদি গর্ভবতী হয় কে জানে সন্তানটি কার ওয়েল ভাই, তোমার কি হয়েছে? এই সিপ এবং এন্টারটেইনমেন্ট নিউজে আগ্রহী হয়ে পড়েছে। সত্যিই শত্রুর সাথে সাক্ষাৎ তুমি মরতে চাও তুমি বলো বোন কাকে রক্ষা করবে গতকালের রিপোর্ট সম্পর্কে কারো কি কোনো নতুন পরামর্শ বা ধারণা আছে? বসলিন, এটা তোমার ফোন। এই মেডিকেল টিম বোন আমাকে বাঁচাও ভালো যে বেশি ক্ষতি হয়নি। কেমন লাগছে? ব্যথা করছে? বোন আমার খুব ব্যথা করছে তবে শেষ পর্যন্ত তোমাকে দেখতে পেলাম তুমি অন্য কারো সাথে লড়াই করলে শুধু আমাকে দেখার জন্যই? বোন যদি আমি যাকে মারতে নেই তাকে মারি তুমি কি আমার উপর রাগ করবে না? এই সব সময় শান্ত থাকে, কখনো নিজে থেকে ঝামেলা করে না। আজকের লড়াই নিশ্চয়ই অন্য আগে মারেছে। আমি তোমার উপর রাগ করব না। কে তোমাকে মারলো? আমি নিশ্চয়ই এর জবাবদিহি করব সে এসেই বিনা কারণে আমাকে মারতে লাগল। আজ পর্যন্ত কেউ আমাকে এভাবে মারেনি আবেগপ্রবণ মানুষ শুধু তোমার জন্য সমস্যা নিয়ে আসবে তুমি আগে মারেছ। বোন দুঃখিত আমি আগে মারেছি কিন্তু আমি দেখে সহ্য করতে পারিনি সিনিয়র তোমার স্বামী হয়েও অন্য মেয়েকে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে তুলতে টাকা খরচ করছে। সিস্টার ইয়ে লাভ এ ডন তুমি কি সত্যি বিশ্বাস করেছ সে মিথ্যা কথা বলছে? সে আমি ইউজিন হুয়েন, তুমি তার সাথে একটি ছোট ছেলের সাথে ঝগড়া করছো। তুমি তার থেকে 8 বছর বড়। তুমি তোমার ছোট প্রেমিককে রক্ষা করছো। তুমি একটি ছোট মেয়ের সাথে অগ্রা করো তুমি তার থেকে 7 বছর বড় তুমি এই অপরিচিত পুরুষকে রক্ষা করো। সব তারই দেশ সে সাইহুয়েনকে প্রলোভিত করেছে যদি আমি অবশ্যই একটি ব্যাখ্যা চাই। ইউজিন হুয়েন, এই কথা কি তোমার পরিচিত শোনাচ্ছে? যখন গরেন ওয়েন আমাকে মারল, তুমি আমাকে ঠিক এভাবেই বলেছিলে। পরে তুমি প্রজেক্টের বিনিময়ে আমাকে রাজি করিয়েছিলে, তাই আমি তার বিরুদ্ধে কিছু করিনি। আজ আমি এখানে বলছি, তুমি যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নাও, তাহলে তুমি চেষ্টা করে দেখতে পারো। যদি আমি ঠিকই ঝগড়া করতে চাই, তাহলে তুমি চেষ্টা করে দেখতে পারো সেই সময় আমি জানতাম না সাইহুয়েন সেই মেয়ে যাকে আমি 5 বছর ধরে খুঁজছিলাম। যেখানে আমি গরেনরেনকে রক্ষা করছিলাম তার অনুভূতি আমার এখনকার মতোই ছিল এই আমি তাকে রক্ষা করবই। তুমি তাকে স্পর্শ করার চেষ্টা করো না। আমার শুধু একটি আঙুল নাড়াতে হবে লিয়াম ইউয়া কিন্তু এটা করলে সাইহুয়েনকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে। আমি লিয়ানকে ঘৃণা করি। কিন্তু তাকে স্পর্শ করতে পারব না গেওয়েনওয়েন সাহস করে বোনকে মেরেছে, মরতে চায় নাকি? এই চলো আমরা চলে যাই।
তুমি এই স্কুলের ছাত্র নাকি? হ্যাঁ, কি টপার মতো দেখাচ্ছি না? তোমার ব্যক্তিত্ব তো একজন হটস্টারের মতো। যেহেতু তুমি বললে আমি হটস্টারের মতো, তাহলে আমি কি হটস্টাররা যা করে তা করতে পারি? কি? না, কেউ আছে। কেউ নেই। বোন, আমাকে এড়িয়ে যেও না, ঠিক আছে? সেদিন তুমি হঠাৎ আমাকে বললে তুমি আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাও, আমি ভয় পেয়েছিলাম। তুমি কি সত্যি আমাকে দেখতে চাও? হ্যাঁ বোন, আমি সত্যিই তোমাকে খুব পছন্দ করি। এটা তোমার শাস্তি যেসব মেয়েদের তুমি দূরে সরিয়ে দাওনি। বোন, তুমি কি নেশা করছো? তাকে একটু শান্ত করো, তাহলে ধরে নাও আমি ঈর্ষা করছি। বোন নেশা করেছে তা স্বীকার করলো। বারে যে মেয়েটি ছিল আমি তাকে চিনি না, সে শুধু একজন সাধারণ পরিচিত ছিল। ভবিষ্যতে আমি পুরুষোচিত নৈতিকতা বজায় রাখবো। কোনো মেয়েই আমার কাছাকাছি আসতে পারবে না। আশ্চর্য, কেউ তো নেই। তুমি বললে কেউ নেই? বোন, আমার ভুল, তুমি আমাকে মারো। লিয়াংমুই, আগে আমি কখনো বুঝিনি তুমি এত বেহাজা। বোন, এখনো অনেক কিছুই জানো না। সময় অনেক আছে, বোন ধীরে ধীরে সব জানতে পারবে। কে তোমাকে জানতে চায়? বেহাজা? তুমি আবার ফিরে এলি কেন? এটাও আমার বাড়ি। ঠিক আছে, ভালো যে ডিভোর্সের কাগজ শীঘ্রই আসবে। কাগজ পেয়েই আমি চলে যাব। আমার মা ডাক্তার দেখানোর কথা বলেছিলেন, আমি তা সমাধান করে দিয়েছি। এজন্যই তার মা কোনো ঝামেলা করেনি। সাইহুইন, সেই ছোট লোকটি তোমার জন্য উপযুক্ত নেয়। তোমার সাথে এর কি সম্পর্ক? তোমার নিজের দিকে নজর দাও। আমি সেই দ্বিতীয় ব্যক্তিকে বাস্তবতা বুঝিয়ে দেব। আমরাই সবচেয়ে ঘনিষ্ঠ দম্পতি। তোমার জন্য একটি ঘড়ি বেছে নিচ্ছি উপহার হিসেবে। হুম। এটা বের করে আমাকে দেখাও তো। হুম, খুব মানিয়েছে, অনেক বেশি অভিজাত দেখাচ্ছে। প্যাক করে দাও। মিস লিন, তুমি এখানে কেন? নাকি আমাকে আর জিংচনকে ফলো করছ? তোমাকে ফলো করার সময় আমার নেই, আমি বন্ধুদের সাথে শপিং করছি। তোমার আবার বন্ধুকে মিথ্যা বলতেও একটু মাথা খাটাও না। ব্রাই করে লাভ নেই, অপমানই শুধু বাড়বে। জিংচন পছন্দ করে না জোর জবরদস্তি করা মেয়েদের। কে বলেছে দিদির বন্ধু নেই? আমি তো দিদির বন্ধু। লিয়াং মুয়ে, সে এখানে কেন? লিং সিগুয়ান আর লিয়াং মুয়ে আবার কি সম্পর্ক? জিংনা বিশ্ববিদ্যালয়ে তো গুজব আছে লিয়াং মুয়ে ধনী পরিবারের ছেলে। লিং সিগুয়ান তো সরাসরি জিংচনের সামনে অন্য পুরুষের সাথে জোরাজুরি করছে। দিদি, তার সাথে তোমার কি সম্পর্ক? ইনি তো পুরান রানী, ঠিকই সময় এসেছে। দিদি প্রতিশোধ নেওয়ার জন্য। বেইমানি? এত বড় কথা বলার দরকার ছিল। সিনিয়রদের ভাষায় বলতে গেলে এই সেক্টর এমনই। ইউ জিংচুয়ান আগে যা বলেছে সবই এখন তার নিজের উপর ফিরে এসেছে। জানতে ইচ্ছা করে সে এখন কি অনুভব করছে। দিদি, আমি পছন্দ করেছি। আমি দিদির সাথে ম্যাচিং কাপল ওয়াচ নিতে চাই। কি হচ্ছে আমার? আগে কখনো এমন অনুভূতি হয়নি। তাহলে এইটা নেওয়া যাক। জি গ্রাহক। আমি কিনলাম, খুলে ফেলো। ইউ জিংচুয়ান, তুমি কি এত শিশুসুলভ আচরণ করবে? মেয়েদের টাকা দিয়ে নিজের জন্য উপহার কি নয়? কি নির্জীব! ইউ জিংচুয়ান, খুলে ফেলো। নিজের অবস্থান বুঝো। তুমি কি আমার সাথে তুলনা করার যোগ্য? দিদি, দেখছি এই উপহার দেওয়া হবে না। কিছু হয়নি, আমরা অন্য কিছু কিনব। দিদি, একটা ঘড়ি তো ছিনিয়ে নিয়েছে তো নিয়েছে। আমি পাত্তা দিই না।
ইটস গুড টু গ্রেভেশ ওন বিসাইড। দিদি, আমি তোমাকে সত্যিই ভালোবাসব, কেউ যেন তোমাকে কেড়ে নিতে না পারে। দিদি, আমরা চলে যাই। আমার জন্য প্যাক করে দিন। ঠিক আছে স্যার। জিংচুজান, তুমি সত্যিই ভালো। তাহলে সরাসরি আমার জন্য প্রিয় দিন। এটা তোমার জন্যে নে। দিদি, তুমি আমাকে উপহার দিতে বলেছিলে। তাহলে আগামীকালের জন্য অপেক্ষা করো, ঠিক আছে? রাতেই দেখা করব, এটাকে দিদির আমার জন্য উপহার হিসেবে ধরো। কিন্তু দিদি, ঠিক আছে, ঠিক আছে। আমি খুব খুশি। ভিতরে আসো। ম্যাডাম, এটি বাস ইজু আমাকে দিয়ে আপনার জন্য উপহার দিতে বলেছেন। একবার দেখুন, বস ইজু বলেছেন আপনি পছন্দ করবেন। তিনি নিজে এটি বেছে নিয়েছেন। 3 বছর বিয়ে করে এমন কিছু হয়নি বিচ্ছেদের পর। ইউ জিংচুয়ান নিজেই আমার জন্য উপহার বেছে নিলেন। আমি জানতাম আপনি পছন্দ করবেন। আমার অন্য কাজ আছে, আমি চললাম। একটু দাঁড়াও, ফেরত নিয়ে যাও। এখনই তো হাসছিলেন, এখন আবার ফেরত নিতে চাচ্ছেন? এটি কাপল ওয়াচ। বাস ইজু অন্য একটি পড়েছেন। এটি ম্যাডামকে পাঠিয়ে দিন, তিনি নিশ্চয়ই পছন্দ করবেন। হ্যাঁ, সম্প্রতি বাস ইজুর ম্যাডামের প্রতি পরিবর্তন আমি চোখে দেখেছি। বাস ইজু যা দিয়েছেন তা ফেরত নেওয়া যাবে না। যদি ফেরত দিতেই হয় তাহলে আপনি নিজেই ফেরত দিন। একটা সুযোগ খুঁজে তাকে ফেরত দিতে হবে। তোমার কি হয়েছে? আজ মলে দিদিকে একটু খারাপ লাগছিল, তাকে তৃতীয় পক্ষ মাথায় চড়ে বসেছে। দিদি, তারা কি প্রায় তোমার সাথে এমন করে? আমি তোমাকে রক্ষা করব দিদি, আমি তোমাকে রক্ষা করতে চাই। আমাকে বিয়ে করবে? তার কখন এমন মনোভাব হলো? নিশ্চয়ই মজা করছে। আমাদের শুধু শারীরিক সম্পর্ক, তুমি হঠাৎ অপ্রাসঙ্গিক কথা বলছো। আমি এখন কারোর সাথে সম্পর্ক নিয়ে কথা বলতে চাই না। অজান্তে মনের কথা বেরিয়ে গেল। দিদি, আমি মজা করছিলাম। আমি এটাকে মজা হিসেবেই নিচ্ছি। তাছাড়া তুমি এখনো একজন কলেজ ছাত্র। তুমি আমাকে বিয়ে করার কি আছে? সংকট কেটে গেল। দিদি, আমরা কিছু আনন্দের কাজ করি। তুমি নিশ্চিত ঘড়িটা পাঠিয়ে দিয়েছ? নিশ্চিত, আমি নিজে ম্যাডামের টেবিলে রেখেছি। তাহলে সে এখনো বাড়ি ফেরেনি কেন? ম্যাডাম কি খুশি হয়েছিল যখন পেয়েছিল? হ্যাঁ, ম্যাডাম খুশি হয়ে হাসছিল। আমি জানতাম সে পছন্দ করবে। অত রাতে বাড়ি না ফেরার মানে সম্ভবত সেই ছোট লোকটার ব্যবস্থা করছে। ভালোই করেছে। আপু, আমি গ্র্যাজুয়েট হয়েছি, আমার থাকার জায়গা নেই। লকিউবেতে আমার একটা বাসা আছে, তুমি সেখানে থাকো। সুইন্দন 23, এটা পাসওয়ার্ড। ধন্যবাদ আপু, তাহলে আপু আজ রাতে আসবেন। আপুকে ধন্যবাদ জানাতে আজ রাতে আমি নিজে রান্না করব আপুর জন্য। তুমি রান্নাও জানো? অবশ্যই আপু তাড়াতাড়ি অফিস থেকে ছুটি নিয়ে আসবেন। হঠাৎ বুঝতে পারলাম কেন কিছু পুরুষ বাইরে নারী রাখে, বাইরের মানুষগুলো যেন সব সময় বেশি পছন্দের হয়। কিন্তু বুঝতে পারা মানেই আমি মেনে নেব না। লকিউ বেতে যাও। ইসিকমেন্ট ইমাস স্টার্টেন টুইট টুইট আউট আর্জিনেস এবং নোহেস্টাস টু ড্যাক্ট। আপনাকে এখনই যেতে হবে সমস্যার সমাধান করতে। সময় এখনো আছে, প্রথমে দাদার সমস্যা সমাধান করি। 4 ঘন্টা। বিকেলে ফিরে আসব, রান্না করার যথেষ্ট সময় পাব। অবিলম্বে বিমান প্রস্তুত কর। জি।
অবশেষে কাজ শেষ। 6টা বাজে। এই কি সুস্বাদু রান্না করেছে জানি না। লকিউবে আমার বিয়ের আগের বাসা। 3 বছর পর ফিরলাম। সত্যি আমাদের রেনের পুরুষটাকে নেওয়ার সাহস? মেরে ফেল। আবার গেওয়েন এমন অদ্ভুত ঘটনা। ইহাদ তো গোসর্ম। তোমরা কে? গেওয়েন তোমাদের কি বলেছে? অদ্ভুততা লিরন এসোলাইটসময়ের সময় কিছুটা সুন্দর তার মুখটা কেটে ফেল। কুইওয়াত্রে সে হাস্তল প্রভুদায়। তাকে ধরে রাখ। তুমি কি করছো? ছুরি বের করলে ব্যাপারটা আলাদা হয়ে যাবে। Knows are pedantic name better it. Someone else's. এই আপু, তুমি ঠিক আছো? এই ছুরি নিয়ে খেলা তোমরা পারবে? না হলে আমি শেখাই। দরকার নেই। সবাইকে থানায় নিয়ে যাও। এই ব্যথা লাগছে? এই তুমি ঠিক আছো? লিয়াম পরিবার দুটি শাখা বিভক্ত, একটি প্রকাশ্য, একটি গোপন। বড় ভাই প্রকাশ্য শাখা পরিচালনা করেন, বাণিজ্য ও প্রশাসন। আমি গোপন শাখা পরিচালনা করি, যা অন্ধকার ও রক্তাক্ত জগতের সাথে জড়িত। আমার সবচেয়ে খারাপ আঘাতটি ছিল যখন আমি প্রায় মরে গিয়েছিলাম। এই ছোটখাটো আঘাত কি? কিন্তু আপু, আমার খুব ব্যথা লাগছে। আলিঙ্গন করলে তবে ভালো হবে। চলো ফিরে গিয়ে ব্যান্ডেজ করি। ব্যথা লাগছে? আপু, চিন্তা করো না। ব্যথা না লাগবে কিভাবে? আমি তোমার ক্ষতটা ঠিক করে দিই। আপু যা বলবে তাই করব। হয়েছে? আপু, তুমি জানো না, যখন তোমাকে ছুরি দিয়ে দেখলাম আমি কতটা ভয় পেয়েছিলাম। আমি জানি। আপু, আমি তোমাকে ভালোবাসি। আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি। সারা জীবন তোমাকে ভালোবাসব। আপু, আমি তোমার জন্যই আঘাত পেয়েছি। তোমারই দায়িত্ব নেওয়া উচিত। আগে আমাকে ছেড়ে দাও। আপু, দায়িত্ব? আজ ফিরবে? না। বস আমি সব পরিষ্কার করে ফেলেছি। ম্যাডাম এখন লুয়ে বেঁধে থাকেন তার সাথে, তার পালিত ওই লোকটির সাথে। ওই লিয়াম মুঝে সম্পর্কে তদন্ত কেমন চলছে? চলছে। ও সব কি ব্যাপার? এখন ম্যাডাম শুধু তোমার কথাই ভাবতেন, তখন তুমি তার সাথে ভালো ব্যবহার করনি। এখন ম্যাডাম ও কি কাজ করেছেন? রাগ করার কি আছে? আগে যদি জানতে। তাহলে কেন ম্যাডামের সাথে ভালো ব্যবহার করুনি?
চেয়ারম্যান লিনের জন্মদিন আসছে, তুমি আমার হয়ে উপহারের ব্যবস্থা করো। হ্যাঁ, নিজের বাবার জন্মদিন। সুই হুজান নিশ্চয়ই ওই নকলচাঁদকে পার্টিতে নিয়ে আসবে না। আপু, আমার হাতের রান্না চেখে দেখো। মিস লিন, এটা পুলিশ স্টেশন। আজ যারা আপনাকে আক্রমণ করেছিল, জানা গেছে ওই 3 মেয়ে SB প্রাপ্তবয়স্ক হয়েছে। এরা গুরানরানের অন্ধভক্ত। তার লাইভ দেখে, তার কান্নার গল্প শুনে তুমি তার বয়ফ্রেন্ড কেড়ে নিয়েছ একেবারে আগে অন্ধ হয়ে। তাদের আইডল এর জন্য প্রতিশোধ নিতে চেয়েছিল। এদিকে দেখো, আপনি কিভাবে ব্যবস্থা নেবেন? মামলা করবেন? অফিসার, এখন আইনের শাসনের সময় তাদের বয়স কম বলে ছাড় দিলে চলবে না, নইলে তারা ভুল পথে যাবে। অফিসার, আমি ঠিক এটাই বলতে চাইছি। আর আমি গুরানরানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। দিদি, আমি কাউকে তোমাকে কষ্ট দিতে দেব না। ঠিক আছে। শুধু একটা খাবার বাকি, এখনই শেষ। একসময় আমি জানতাম না বাড়ি কেমন অনুভূতি। আগে ভাবতাম একটা বাচ্চা নিয়ে থাকাই বাড়ি। তারপর ভাবতাম আমি আর ইউজিন জনের মতো বিয়ে করে আলাদা থাকা, শিষ্টাচার বজায় রাখা, সেটাই বাড়ি। এখন আমি জানি কেউ একজন পাশে থাকবে, গরম খাবার রেখে দেবে, সহজ সরল, এটাই বাড়ি। খুব মজাদার। দিদি, তুমি চেখে দেখো, এটা হংসা ও শ্রিম্প। খুব ভালো, বাইরের 5 তারকা হোটেলের চেয়েও ভালো। অবশ্যই, আমার মা বলতেন ছেলেদের রান্না শিখতে হবে, তবেই বউ পাওয়া যাবে। আমাদের বাড়িতে বাবাই রান্না করতেন। তার পরিবার জানলে আমি আর লিয়াং মুইয়ের সম্পর্ক কি ভাববে? কয়েকদিন পর আমার বাবার জন্মদিন। তুমি কি আমার সাথে যাবে? সত্যি? চিন্তা করো না, আমি কখনো তোমাকে বিব্রত করব না। আমার জন্য একটা উপহার তৈরি করো, আমার ভবিষ্যৎ শ্বশুরমশাইকে দেবার জন্য। দুঃখিত, আপনি ডায়াল করার নম্বরটি ব্যস্ত। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। এসো। মিস্টার লিন, আপনার জামাই এসেছে। তালাক হয়ে গেছে। বাবা, সুই হুজান সম্প্রতি আমার সাথে মনোমালিন্য করছে। আপনাকে তাকে ভালো করে বোঝাতে হবে। আজ বস ইউ কেন তার গার্লফ্রেন্ডকে আনলেন না? যাই হোক, মিস্টার লিনের জন্মদিন। বস ইউ গার্লফ্রেন্ডকে যদি পছন্দ করুন না কেন, শ্বশুরের মুখে কালি তো মাখাবেন না। সত্যি আশ্চর্যের ব্যাপার, সুইহুজানও একসাথে আসেনি, নাকি মুখ হারানোর ভয়ে আসতে পারেনি। সত্যি লজ্জার, বাইরে একটা মেয়ে রাখলেই বা কি? এত হইচই করার কি আছে? পুরো শহরে রটে গেছে। শ্বশুরমশাই যেমন চরিত্রের মানুষ, তিনি নিশ্চয়ই আমাকে দিশ দেবেন না বাইরে কাউকে রাখতে। বাবা, আপনিও কি মনে করেন সুই হুজান খুবই অপ্রিম? সে এলে আপনি তাকে ভালো করে বোঝাবেন, হাত তুলবেন না যেন। ইউজিং চুজান, সে তো আমার নিজের মেয়ে। ছেড়ে দাও, ওই বোকাটির সাথে আর কি বলব। যাই হোক, তারা তো তালাক নিয়েছে। হাই আল্লাহ, এই দম্পতি কত মিল। বস ইউর মুখ কেন এত খারাপ দেখাচ্ছে? সেও তো এমন কাজ করেছে। সুই হুজান সাহস করে আমার অনুভূতির কথা ভেবেছে। ইউজিং চুয়ানো এসেছে। আগে লিন পরিবারের কোনো পার্টিতেই সে আসতো না। আমি একাই শ্বশুর বাড়ি যেতাম, কিন্তু তালাকের পর বাবার পার্টিতে তাকে দেখলাম, সত্যিই হাস্যকর। দিদি, তুমি যদি তাকে আর দেখো, আমি ঈর্ষান্বিত হব। বাবা, চাচা, শুভ জন্মদিন। এই খারাপ লোকটা
এই হলেন লিয়াং চাচা, ওয়াং ভাই। সুইহুজান পরিচয় করিয়ে দেবে না? হ্যাঁ, এটা কোন পরিবারের ছেলে? আমি বিশ্বাস করি না লিন সুইহুজান সাহস করে পরিচয় করিয়ে দেবে। আমার নাম লিয়াং, জিংডা থেকে পাস করেছি। দিদির বন্ধু। ও এসেও নিজের অপমান ডেকে আনছে। আমি তোমাকে পার্থক্য বুঝিয়ে দেব। বাবা, এটা আপনার জন্য নিয়ে এসেছি, জন্মদিনের উপহার। মিংচিং যুগের অ্যান্টিক ভেসেল সংগ্রহ করার মত জিনিস। লিং স্যারের সকাল অ্যান্টিক সংগ্রহ করা। এই ভেসেলটি তার পছন্দেই দিল। ভালো, খুব ভালো উদ্যোগ। এখনো মুখ ফাটানোর সময় আসেনি। সুইহুজানের এই বন্ধু। নিশ্চয়ই আপনিও জন্মদিনের উপহার এনেছেন। খুবই সাধারণ কিছু নেই তো, এখানে অপমান করছেন। ইউ জিনচুয়ান, তুমি তাকে রক্ষা করো। তুমি ভুলে যাচ্ছ না তুমি আমার স্ত্রী। কাকা, আমি আপনার জন্মদিনের শুভেচ্ছা জানাতে সামান্য উপহার নিয়ে এসেছি। এটা তো উড়াউজির আসল কাজ, অমূল্য জিনিস। তুমি আসলে কে? লিন সুইহুয়ান। তাকে সমর্থন করতে তুমি অত বড় উপহার দিচ্ছ। তোমার ভুলে যাওয়া উচিত নয় তুমি এখন যে প্রতিটি পয়সা খরচ করো, সবই আমাদের যৌথ দাম্পত্য সম্পত্তি। তোমার সেই সত্যিকারের ভালোবাসার জন্য কম খরচ করনি। তবে তুমি তাকে এখানে নিয়ে আসতে পারতে না, সবার সামনে লজ্জা পাওয়ার জন্য। বস ইউ সত্যি বলল, ভুলে যান সহজে। যদিও এই সবই আপনি নিজেই করেছেন। মা, এটা রান। লিন সুইহুয়ান। মিস্টার ইউ, কি ব্যাপার? আমি আগে রানাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তাকে পার্টিতে নিয়ে আসব, প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারি না। শুধু এবার, পরের বার আর আনব না। তুমি উদার হও। বস ইউ, মানুষ হওয়ার জন্য উদার হতে হয়। নিশ্চয়ই ছুরি শুধু নিজের গায়ে বিঁধলে ব্যথা লাগে। সুইহুয়ান, তুমি কি এখনো সেই ঘটনার জন্য রাগ করো? আমি তোমাকে আশ্বাস দিচ্ছি আমি এখনই তাকে ছুড়ে ফেলব। গু রান। তোমার পাশের এই মানুষটার সঙ্গেও। তুমি দ্রুত সম্পর্ক ছিন্ন কর। লোকজন এখানে মুখ দেখাতে পারবে না। ইউ জিনচুয়ান, তুমি সত্যিই খুব আত্মবিশ্বাসী। ঠিক আছে সুইহুয়ান, প্রণামী নেওয়ার সময় হয়েছে। ডেন্ডন, ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব। বাবা, তাহলে আমি এখন ফিরে যাই। যাও, কিন্তু সীমা রেখো। সীমা? সেটা বলার সবচেয়ে অযোগ্য তুমি। আইয়ে কোথায়? তুমি তার যোগ্য নও। বলো কত টাকা চাও, আমি সব দেব, কিন্তু শর্ত একটাই, তুমি তার কাছ থেকে সরে যাও। লিন সুইহুয়ান, আমি চাই তুমি নিজের কানে শোন। সেই খানিকটা সাদা মুখের উত্তর। আমি আর আমার বোন সত্যি একে অপরকে ভালোবাসি, যতক্ষণ আমি তার পাশে থাকতে পারবো যে কোনো অবস্থাতেই। আমি তা মেনে নেব। এটা এমন কিছু যা টাকা দিয়ে কেনা যায় না। ওই মুহূর্তে আমি ভয় পেয়েছিলাম লিয়াং মুয়ে টাকাকে বেছে নেবে। ইউ জিনচুয়ান, এই উত্তর, তুমি কি সন্তুষ্ট? অভিমতটা একটু আগে অমন ছিল না। বোন, আমি কি কিছু ভুল করেছি? বস ইউ সবসময় আমাকে দোষারোপ করে।
আমাকে লিন সুইহুজানের কাছ থেকে দূরে রাখতে চাইলে খুব সহজ। আমাকে টাকা দিলেই হবে। এবার আমি ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছি। তুমি কি ভাবো না হে আমি দুটি উপায়ে প্রস্তুত ছিলাম না? আর বলতে হবে না, আমি তোমাকে বিশ্বাস করি। বোন, তুমি সত্যিই ভালো। আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। ঠিক আছে, ধরো সে তোমার টাকার জন্য নেয়, কিন্তু সে দ্বিমুখী, তুমি কি নিশ্চিত? অভিশপ্ত ইউ জিনচুয়ান। বারবার আমার সীমা অতিক্রম করছে। বোন, সে শুধু আমাকে ঈর্ষা করে, আমাদের ভালো দেখতে পারে না। ইউ জিংচুয়ান, তুমি জানো তুমি এখন কেমন দেখাচ্ছ? একজন ঝগড়াটে বড় স্ত্রীর মতো। তুমি কি বলে? আমি বলছি তুমি ঝগড়াটে। তুমি কি সত্যি এই ছেলেটিকে পছন্দ কর? যদি তুমি খুব খারাপভাবে শেষ করতে না চাও, তাহলে শান্তভাবে থাকো। আমি তোমার স্বামী, তুমি আমাকে শান্তভাবে থাকতে বলো? এই কথাগুলো কিছুটা পরিচিত শোনাচ্ছে না? তুমি কি তাকে এত ভালোবাস? যদি তুমি তালাক না চাও, তাহলে ভবিষ্যতে শান্তভাবে থাকো। আমি তোমার স্ত্রী, তুমি আমাকে শান্তভাবে থাকতে বলছো? বোন, তুমি সত্যিই ভালো। চলো। সে তোমার সাথে এমন আচরণ করেছে, আমি তার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। তোমাদের সম্পর্ক কি যে তুমি তার হয়ে আমার কাছে ক্ষমা চাইছো? স্পেস্টাডিস্ট ফিল্টাকে মেইল সার্জারটিয়া মিয়াম থেয়ার ডান্টন। আমি সত্যি বলছি, শুধু তোমার সাথে থাকতে পারলেই। আমি যে কোনো কিছু করতে রাজি, কিন্তু তোমাকে নিশ্চয়তা দিতে হবে। আমি তোমার হৃদয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে নিঃসংকোচে আমার জন্য ছুরি ঠেকাতে পারে। আমি বিশ্বাস করতে পারি সে সত্যি বলছে। আমি এবং ইউ জিনচুয়ান ইতিমধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তাই তুমি তৃতীয় পক্ষ হও না। সত্যি? স্বাভাবিকভাবে সত্যি, আমি ইতিমধ্যে বিবাহ বিচ্ছেদ চুক্তিপত্রে স্বাক্ষর করেছি। বিবাহ বিচ্ছেদের শীতলীকরণ সময় শেষ হলেই আমি তার সাথে পরিষ্কার করে বলবো। দিদি, তুমি এখন একা, আমি খুব খুশি। আয়ের সাথে থাকার অনুভূতি আমার এই ২৬ বছরে কখনোই এমন অনুভব করিনি। যেন পুরো মানুষটাই আবার তরুণ হয়ে গেছে। যদিও আগে ইউ জিংচুয়ানকে পছন্দ করতাম, কিন্তু এমন অনুভূতি ছিল না। আগে ইউ জিংচুয়ানকে পছন্দ করার স্মৃতি সবই তিক্ত ছিল, কিন্তু তার সাথে থাকলে আমি ইউ জিংচুয়ানকে ভুলে যাই। আমি মনে হয় আয়কে পছন্দ করতে শুরু করেছি। মুসলিম, বিবাহ বিচ্ছেদের সার্টিফিকেট তৈরি হয়ে গেছে। আমি লিভিং রুমের টেবিলের ড্রয়ারে রেখে দিয়েছি। ঠিক আছে, আমি জানি। জিংচুয়ানের সাথে যত তাড়াতাড়ি সম্ভব বিবাহ বিচ্ছেদের বিষয়টা পরিষ্কার করে বলতে হবে। আমার তোমার সাথে একটা বিষয় বলার আছে। আমরা কাল দেখা করব ইয়াওলি গ্র্যান্ড হোটেলে। তোমার সাথে আমার গুরুত্ব আছে। ঠিক আছে। সে রাজি হয়ে গেছে। আমার কেন মনে হচ্ছে ম্যাডাম জেন মনের পরিবর্তন করেছে, অমন মনে হচ্ছে না। তুমি যাও, হোটেলটা দ্রুত আমার জন্য সাজিয়ে দাও। আমি তাকে একটা সারপ্রাইজ দেব, বলতে আমি তাকে 5 বছর ধরে খুঁজছি। গুরানান শুধু একটা প্রতিস্থাপন ছিল। আমি এখন তার সাথে সব সম্পর্ক চিহ্ন করেছি, সে জানলে নিশ্চয়ই খুব খুশি হবে। সেই ছোট লোকটার কি দাম? তাহলে আমিও শুধু একটা প্রতিস্থাপন ছিলাম। কিন্তু বসিউ, আমরা কি কাল ব্যবসায়িক সফরে যাব না? ব্যবসায়িক সফর নিশ্চয়ই ম্যাডামের চেয়ে গুরুত্বপূর্ণ নেয়। সফর? আমি নিশ্চয়ই সুইহুজানের সাথে আগের মতো মিলে যাব। সবই শেষ হয়ে গেছে। হ্যালো, আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে কি? হ্যালো, আমি ইউ জিংচুয়ানকে খুঁজছি। ঠিক আছে, আমার সাথে আসুন, বাস ইউ বিশেষভাবে বনভোজনের হল সাজিয়েছেন।
ম্যাডাম, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। বস ইউ শীঘ্রই আসবেন, অনুগ্রহ করে অপেক্ষা করুন। ইউ জিংচুয়ান কি চালাচ্ছে? আমার জন্মদিন কি আগেই শেষ হয়ে যায়নি? তুমি কে? অন্যের বনভোজনের হলে কি করছে? রানান, তুমি কি তাকে চেন? এমনকি যদি এটা জিংচুজান হয়, এটা লিনসুই হুজানের জন্য বুক করা হয়েছে, তাতে কি? কেন? তারা তো ডিভোর্স নিচ্ছে। লিনসুই হুজান এত কিছু উপভোগ করতে পারবে যেহেতু জিংচুজান বিজনেস ট্রিপে। এটা আমার জন্য বুক করা হয়েছে। আমি তাকে চিনি না। তুমি কি ভুলবেন কুয়েঠালে এসেছে? যা করে বেরিয়ে যান। গুরানরান, তুমি পুলিশ স্টেশন থেকে কিভাবে বেরিয়ে এসেছো? গুরানরান, তুমি কিভাবে পুলিশ স্টেশন থেকে বেরিয়েছো? রানান, সে কি বলছে? না চেনার কথা ছিল, সে জেনে তোমাকে চেনে। আমি সেলিব্রিটি, আমার বিরুদ্ধে মিথ্যা গুজব তৈরি হওয়া স্বাভাবিক। তাছাড়া সে আমার ফ্যান, আমি তাকে ক্ষমা করে দিতে পারি। এমন মানুষও আছে যারা নিজের আইডলের বিরুদ্ধে মিথ্যা কথা বলে। আজ আমার জন্মদিন, শুধু এক ধরনের ফ্যান। সীমানা জ্ঞানহীন হয়ে এখানে মানুষ আটকায়। স্কার বিরক্তিকর। ব্যাড হচ্ছে শরীরে মিনরমরাল। এখানে স্কারদের স্বার্থ নেই। ভাবনার খারাপ এখান থেকে গেছে। টমেকিমেডয়েড গুরানরান, প্রতিবার তোমার সাথে দেখা হলে এ ধরনের অ্যাবসার্ড ঘটনা ঘটে। আজ রানানের জন্মদিন। গুরানরান, তুমি বারবার আমাকে প্রোভোক করছো। মনে করছো আমি সত্যি তোমাকে কিছু করতে পারবো না? তুমি কিসের রানরানকে কিছু করতে সাহস করোয়? ঠিক বলেছ, আমাদের রানান ইউ কোম্পানির সিইওর প্রথম প্রেম দেখো। এটাই আমাদের বস ইউ রানানের জন্মদিনের জন্য বিশেষভাবে অ্যারেঞ্জ করেছেন। যাই হোক, জিংচুজান এখানে নেই। আমি যা বলতে চাই তাই বলতে পারি। সত্যি কি ইউ জিংচুয়ান এটা গুরানরানের জন্মদিনের জন্য বলেছেন? আমি এখানে কারোর সাথে দেখা করতে এসেছি। তোমরা যদি না যাও, আমি হোটেলের লোক ডাকবো। তোমরা সবাই এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির মানুষ। যদি হোটেল থেকে বের করে দেওয়া হয়, নিয়ে স্লাইড সরিয়ার্টিং টু বেজে প্যারিং এর হাকিফোর্ড বিআইটার্স বাটন। রানান, আমরা কি ভুল হলে এসেছি? বস ইউ তোমার জন্য এই হলে বুক করেনি। তুমি এখনো আসছো না কেন? রানরান, তুমি কি বস ইউকে একটা ফোন করে জিজ্ঞাসা করবে? প্রিয়, দুঃখিত, আমাকে বিজনেস ট্রিপে যেতে হবে। তোমার জন্মদিনে থাকতে পারব না। তুমি কি জন্মদিনের পার্টিতে পৌঁছেছ? আজ তোমার জন্মদিন। আমি বিশেষভাবে তোমার জন্য জন্মদিনের ভেন্যু বুক করেছি। আশা করি তুমি এবং তোমার বন্ধুরা ভালো সময় কাটাবে। ওহ রানান, এখানে কত সুন্দর। তুমি এখানে জন্মদিন পালন করলে সত্যি অনেক সম্মানিত হবে। হ্যাঁ, বস ইউ তোমার জন্য কত ভালো। এটি দেশের সবচেয়ে বিলাসফুল, সবচেয়ে রোমান্টিক এবং বুক করা সবচেয়ে কঠিন ব্যাঙ্কুয়েট হল, আর তিনি এটি বুক করেছেন তোমার জন্মদিনের জন্য। তুমি সত্যি ইজু পরিবারের ছোট বউ। হ্যাঁ রানরান, আমি সম্প্রতি একটি মুভি বানাচ্ছি এবং হিরোইন তুমি ছাড়া কেউ হতে পারে না। মিসেস ইজু, আমার একটি এন্ডোর্সমেন্ট আছে। আমি মনে করি তুমি সবচেয়ে উপযুক্ত। এখনই আসছি। তার ফোনে যে লোকটি, স্পষ্টতই ইদু জিংচুয়ান নয়। ইউ জিংচুয়ান একেবারেই নয়। এত অহংকারী মানুষ, আর আজ সে ব্যবসায়িক সফরেও যায়নি। আরে দেখেছ, এগুলো সব জিংচুজান বিশেষভাবে আমার জন্য প্রস্তুত করেছে। তুমি এখনই চলে যাও, আমি এখনই ম্যানেজারকে ডাক। তুমি আগে যতই আমাকে টার্গেট করেছো, আমি তোমার বিরুদ্ধে কিছু করিনি। কারণ আমি মনে করি বিয়ে বহির্ভূত সম্পর্কে দুজনেই দোষী। আমি আগে ভেবেছিলাম তুমি শুধু বোকা এবং খারাপ, কিন্তু এখন আমি বুঝেছি তোমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো অহংকার। রানান, বস ইজুর সত্যিকারের ভালোবাসা নেই। সে কিভাবে অন্য নারী হতে পারে? তাকে তাড়িয়ে দাও। বসলিন, ম্যানেজার, তুমি তাকে চেন? বসলিন এখানকার নিয়মিত কাস্টমার। আমি অবশ্যই তাকে চিনি। এই লোকেরা আমাকে বিরক্ত করছে। দুঃখিত সবাই, ওই জায়গাটি ইতিমধ্যে বুক করা হয়েছে। দয়া করে দ্রুত চলে যান। ম্যানেজার, সে কে যে তুমি এত রক্ষা করছো? বসলিন, লিন গ্রুপের সিও। ইউ গ্রুপের ছোট বউ। তাহলে লিন গ্রুপের সিইও, কিন্তু তালাকপ্রাপ্ত স্ত্রী। তুমি কি ইজু জিংচুজানকে অপমান করতে ভয় পাও না? তুমি এবং বস ইজু ইতিমধ্যে তালাক নিয়েছ। বস ইজু এবং রানানি সত্যিকারের ভালোবাসা। সে শুধু তার কানে কিছু বললেই তোমাদের লিন গ্রুপ দেউলিয়া হয়ে যাবে। লিন সুইহুজান, তুমি এখন
আমার কাছে ক্ষমা চাইতে কিনেও দৌন করছ না। আমি জানি না তুমি আমার হয়ে কথা বলতে পারো। আমি জানি না তুমি আমার হয়ে কথা বলতে পারো। ইউ জিংচুজান। বস ইউ, আপনি কি জন্য এসেছেন? আপনি তো ফোনে বলেছিলেন আপনি ব্যবসায়িক সফরে যাচ্ছেন, আসবেন না। সে কি ব্যবসায়িক সফরে যায়নি? যেদিন না শুনতাম সে ব্যবসায়িক সফরে গেছে, আমি মিসেস ইউ হলার ভান করতাম না। ক্রু নিয়ে জন্মদিন উদযাপন করতে আসতাম। ও, এটা নিশ্চয়ই তুমি। মিটিং দ্রুত শেষ করে তাড়াতাড়ি ফিরে এসেও রানরানের জন্মদিনে যোগ দিতে, তাই না? রানরান, বস ইউ এসেছেন। দ্রুত এসো, এদিকে আসো। জিংচুজান, তুমি কি জন্য এসেছ? আসলে ক্রু নিয়ে আসার ইচ্ছা ছিল, লিং সুইহুজানকে বিরক্ত করতে। সে যদি ব্যথা করতে চালো, তার কাছে শুধু একটি মুখ আছে, নিঃসন্দেহে পেন। কিন্তু সব হিসাব করে দেখেও ভাবিনি ইউ জিংচুজান আসবেন। অপ্রাসঙ্গিক সবাইকে এখান থেকে বের করে দাও। ঠিক আছে বস ইউ, দুঃখিত। এখানে ইতিমধ্যে বুকিং করা হয়েছে, আপনারা যদি পার্টি করতে চান বা খেতে চান, অন্য হল বুক করতে পারেন। গুরানরান, তুমি তো বলেছিলে এই হল। বস ইউ তোমার জন্মদিনের জন্য বিশেষভাবে বুক করেছেন? না, তার ব্যবহার কিভাবে উপায়ে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে টিকে থাকবে। জিংচুজান, আমার শুধু একজন স্ত্রী আছে, সুইজর। ইউ জিংচুয়ান কেন তার প্রিয়কে রক্ষা করছে না? জিংচুজান শ্রেণীবিধি। আমার সাথে এমন করবে? তোমার অবস্থান স্পষ্ট করে নাও। এরিয়ে হুয়েনেস মে ফিও। একজন গৌণ সঙ্গিনী। সব তোমার জন্য, যদি না তুমি। সত্যিকারের ভালোবাসা এই। বস ইউ, সব রানরান আমাদের ঠকিয়েছে, এটা তার ভুল। হ্যাঁ ঠিক বসিউ। বসলিন, আপনারা মহানুভব, আমাদের সাথে বিবাদ করবেন না। হ্যাঁ, ওয়ারাল ট্রেপেন সিমস। তাদের সবাইকে বের করে দাও। ভবিষ্যতে নিষেধ, ইউ পরিবারের সাথে তাদের সহযোগিতা করা নিষিদ্ধ। ঠিক আছে বস ইউ, সবাইকে এখান থেকে চলে যেতে বল। জিংচুজান, তুমি বলেছিলে তুমি আমাকে ভালোবাসবে। পিআর বিভাগকে জানাও গুরানরানকে সম্পূর্ণভাবে ব্ল্যাকলিস্ট কর। ঠিক আছে বস ইউ। ইউ জিংচুজান, তুমি কি মনে করো আমি জানি না? তুমি আমাকে শুধু একটি প্রতিস্থাপন হিসেবে দেখ। এটা খুবই বিভেস। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি যেন সম্মান হারাও এবং একাকী মৃত্যুবরণ কর। টেনে খিচতে বের করে দাও, চলে যাও। আমাকে ছেড়ে দাও। কি প্রতিস্থাপন? সুইহুজান, জন্মদিনের শুভেচ্ছা। আজ আমার জন্মদিন নয়, আর আমি লাল রং পছন্দ করি না। আমার মা যেদিন চলে গেলেন সেটাই ছিল মাদার্স ডে। আমি বাড়িতে ফিরে একটি বরগুচ্ছ কার্নেশন নিয়ে এসেছিলাম, কিন্তু বাড়িতে পৌঁছেই তিনি আর সেখানে ছিলেন না। তাই যখনই আমি লাল রং দেখি, আমার মায়ের কথা মনে পড়ে। এত বছর ধরে তুমি এখনো তা বুঝতে পারোনি। সুইহুজান, আমি প্রতিজ্ঞা করছি ভবিষ্যতে মনে রাখব। এই বছর তোমাকে জন্মদিনের সঙ্গ দেবার প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু ঠিকমতো দিতে পারিনি। আমি তোমাকে ক্ষতিপূরণ দেব। ক্ষতিপূরণও শুধু ক্ষতিপূরণ, ছিটকে পড়া পানির মত। ফিরে পাওয়া যায় না, ভাঙা আয়নাও আবার জোড়া লাগে না। আজ আমি এসেছি তোমাকে কিছু বলতে। তুমি এখনো সেই চুক্তির জন্য রাগ করছো? আমি শুধু তোমাকে ভয় দেখাচ্ছিলাম। আমি কখনো তোমার সাথে বিবাহ বিচ্ছেদ চাইনি। এটা তোমার জন্মদিনের উপহার হিসেবে দিচ্ছি। তুমি আমাকে এই ছবিটি কেন দিলে? এটা কি তার সাদা চাঁদের আলো নয়? 5 বছর আগে আমি স্কুলে হঠাৎ এক ঝলক দেখেছিলাম। তাকে একা নাচতে দেখেছিলাম। সে ছিল উচ্চমার্গীয়, পবিত্র এবং অকাকী, যেন কেউ তার সমক্ষ হতে পারে না। সেই দৃশ্যের পর থেকে আমার চোখে শুধুই সে ভের করে থাকত। আমি আরেকবার তার সাথে দেখা করেছিলাম, স্কুলের গেটের সামনের কফি খাওয়ার সময়। তাই ভবিষ্যতে আমি সময় পেলেই সেখানে যেতাম। আশা করতাম আবার তার সাথে দেখা হবে। এমন অহংকারী মানুষের হৃদয়েও কেউ থাকতে পারে।
শুধু দুঃখের বিষয় সেই বছরের পর থেকে আমি আর তাকে দেখতে পাইনি। আমিও তাকে খুঁজছি, কিন্তু আমি তার মুখ স্পষ্ট দেখতে পাচ্ছি না। এবং তার নাম কি তা আমি জানি না। তার সবকিছু আমার মনে চিরকাল থাকবে। তাহলে তুমি এখন তার সাথে দেখা হয়েছে? সে গেওয়েন ওয়েন? না, 5 বছর আগে গেওয়েন ওয়েন জিন্ডা বিশ্ববিদ্যালয় ছিল না, শুধুমাত্র সেই ব্যক্তির প্রতিস্থাপন হিসাবে কাজ করেছে। তুমি যে ব্যক্তির কথা বলছো, সে কি আমি নই? হ্যাঁ, তুমি। আমি 5 বছর ধরে খুঁজছিলাম। সে তো আমার কাছেই ছিল। আমি অন্য নারীদের সাথে সম্পর্ক ছিন্ন করেছি। তুমিও সেই পুরুষের সাথে সম্পর্ক ছিন্ন করো। আমরা আবার শুরু করব, ঠিক আছে? তুমি আজ আমাকে খুঁজেছ এইসব বলার জন্য? হ্যাঁ, আমরা ইতিমধ্যে 5 বছর হারিয়েছি, আর হারানো চলবে না। ইউজিন ফুয়েন, তুমি কি মনে করো না একবার এই বিশ্বাসটি মিটিয়ে ফেলা যাবে? এটি আর গণ্য হবে না? হ্যাঁ, আমি তোমাকে বাইরে যেতে বলেছিলাম, কিন্তু আমি এখন আফসোস করছি। আমরা আগের মতো ফিরে যাব না। আমি জানি তোমার মনে এখনো আমার জন্য জায়গা আছে। তা আগে ছিল, তুমি কি বুঝতে পারছো না? প্রেমে তৃতীয় কেউ থাকতে পারে না, এমনকি যদি এই ব্যক্তি শুধুমাত্র অতীতে থেকে থাকে। যদি তুমি আমাকে খুঁজে পেতে, আমরা ভালোবেসে বিয়ে করতাম। তুমি কি গেওয়েন ওয়েনের সাথে জড়িত হতে? না। না, তুমি করবে, কারণ তুমি ছোটবেলা থেকে এমন একটি পরিবেশে বড় হয়েছ, অনেক কিছু দেখেছ। তুমি মনে করো এগুলো স্বাভাবিক, তাই এগুলো করতে তোমার জন্য সহজ। কিন্তু শেষ অতীতের কথা। আজকের সবকিছু তোমার জন্মদিনের পার্টি আয়োজন, তোমাকে উপহার দেওয়া, আমি সত্যিই তোমার জন্য করেছি। হ্যাঁ, আমার জন্য? তুমি কি মনে করো তুমি খুব আবেগপ্রবণ? লিন্স ওয়ে হুয়ান, আমারও একটি উপহার আছে তোমার জন্য। সত্যি? তালাকনামা, প্রত্যেকের জন্য একটি। তালাকনামা, প্রত্যেকের জন্য একটি তালাক চুক্তি। আমি ইতিমধ্যে সই করে দিয়েছি। তুমি শিখরেও? হ্যাঁ, 1 মাসের ডিভোর্স কুলিং পিরিয়ডও যথেষ্ট। আমরা ডিভোর্স হয়ে গেছি। তুমি আমাকে অতদিন ধরে গোপন রেখেও? শুধুমাত্র আমার সাথে সহজে ডিভোর্স করার জন্য। প্রজেক্ট এখন কিছুটা অগ্রগতি করেছে। যদি তোমার খুশি না হয়, ইচ্ছা করলে ইনভেস্টমেন্ট তুলে নিতে পারো। ইনভেস্টমেন্ট তুলে নিলেও ইউ কোম্পানির জন্য সমস্যা হবে। ইউ জিনচুয়ানও চাইলেই তুলতে পারবে না। গ্রুপের অন্যান্য ডিরেক্টররা রাজি হবে কিনা দেখতে হবে। ভালো লিন সুইহুয়ান, আমি তোমাকে ছোট ভেবেছিলাম। যেহেতু সব কথা পরিষ্কার হয়ে গেছে, তাহলে আমি এখন যাই। ডিভোর্স? সেটাও দেখতে হবে আমি রাজি হচ্ছি কিনা। ইউ জিংচুয়ান, তুমি আবার কি পাগলামি করছো? আমাকে রাগ করিও না। বস ইউ, আমরা ডিভোর্স হয়ে গেছি। দয়া করে নিজেকে সম্মান কর। লিন কোম্পানি থেকে ইনভেস্টমেন্ট তুলে নাও, বাস ইউ। এতে ইউ কোম্পানিরও বিশাল ক্ষতি হবে। ইনভেস্টমেন্ট তুলে নাও। আমি চাই লিন সুইহুয়ান বিনয়ের সাথে মাথা নত কর। লিন কোম্পানিকে কেউ বাঁচাতে পারবে না। আমি চাই সে ফিরে এসে আমার কাছে সাহায্য চাক। খারাপ খবর বসলিন, ইজু কোম্পানি ইনভেস্টমেন্ট তুলে নিয়েছে। কি? সে পাগল হয়েছে। ইউ জিংচুয়ান, তুমি কি জানো তুমি কি করছো? তুমি যদি আমার কাছে ফিরে আস, আমি সাথে সাথে ইনভেস্ট করব। তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো। সমস্ত শহরে শুধু ইউ কোম্পানি এই প্রজেক্ট নিতে পারে। সুইহুয়ান, তুমি জেদ করো না। আমি নতুন ইনভেস্টর খুঁজে পাব।
নতুন ইনভেস্টর খুঁজতে হবে। হ্যালো বস ইয়াং। হ্যাঁ হ্যালো। বসলিন বাকি টাকা আর বেশি দিন টিকবে না। যদি টাকা ইনজেক্ট না হয় তাহলে এই প্রজেক্ট বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি জানি। দিদি, তুমি ফিরে এসেছ। নতুন ইনভেস্টর পাওনি? না, কেউ কোম্পানির সাথে শত্রুতা করতে চায় না। দিদি, চিন্তা করো না, নতুন টাকা আসবে। লিন কোম্পানির জন্য টাকা প্রস্তুত কর এবং জিনচুয়ানকে ছাড় দিও না। সময় হয়েছে, লিন কোম্পানি আর টিকতে পারছে না। গাড়ি প্রস্তুত কর, লিন কোম্পানিতে যাও। হ্যাঁ। কোম্পানি হঠাৎ ইনভেস্টমেন্ট তুলে নিয়েছে, এটা তাদের জন্য শুধু আর্থিক ক্ষতি, কিন্তু এটি লিন পরিবারকে ভীষণ আঘাত দেবে। সুইহুজান, ঠিকভাবে ভেবেছ? তুমি এখানে কেন? লিন পরিবার তোমাকে স্বাগত জানায় না। সত্যি, কিন্তু আমি শুনেছি লিন পরিবারের এখন টাকার বড় সমস্যা হয়েছে। তুমি তুমি যদি আমার সাথে আবার বিয়ে করতে রাজি হও, পরিবারের সবকিছুই তোমার। তুমি লিন পরিবারে যে খুশি টাকা ঢালতে পারো, কিন্তু শর্ত হল তোমাকে সেই গরিব ছেলেটাকে শ্রিয়ে দিতে হবে। সুইহুজান, তুমি কি এখনো বুঝতে পারছো না? ওই গরিব ছাত্র শুধু একটা সুন্দর মুখ ছাড়া, এর আর কিছুই নেই। চুপ করো তুমি। লিন সুইহুজান, তুমি এই সময়ে ওর পক্ষে কথা বলছ, কিন্তু সত্যি তো ওটাই। বাবা, আপনি অবশ্যই সুইহুজানের চেয়ে বেশি বুদ্ধিমান। আপনি কি আমার বিনিয়োগ নেবেন নাকি নিজের চোখে দেখবেন? লিন পরিবারের দেউলিজা হওয়া? সুইহুজান, জিনচুজানের সাথে আবার কাজ করা ভালো হবে। বাবা, কোম্পানিতে এখনও শত শত কর্মী আছে, আমাদেরও তাদের জীবিকার কথা ভাবতে হবে। সুইহুজান, আর সংগ্রাম করো না, সি করে দাও। আমি বিনিয়োগ করব। আমি দিদিকে বিনিয়োগ করব। আয়ে তুমি এখানে কেন? আর তুমি? একটা পালিত ছেলে, তোমার টাকা কোথা থেকে আসবে? তোমার টাকাও তোমার প্রভু দিয়েছে, তাই না? আমার প্রভু হল দিদি। দিদি আমাকে টাকা খরচ করতে ভালোবাসেন। কি বস ঈর্ষা করছো? তুমি কে যে আমার সামনে অত ডাই করছো? সুইহুজান, তুমি এখনই তাকে বের করে দাও। আমি এখনই তোমাকে টাকা দেব। বস কি বয়সে বড় হয়ে গেছেন? কান কি ঠিকমত শুনছেন না? আমি তো বলেছি আমি বিনিয়োগ করতে এসেছি। তুমি জানো ওটা কত বড় অঙ্কের টাকা? তুমি বিনিয়োগ করবে? তোমার কি অধিকার আছে এখানে চেঁচানোর? দেখেই বোঝা যায় একটা গরিব ছাত্র যার দুনিয়ার কোনো খবর নেই। একে বের করে দাও। বসলিন, টাকা পৌঁছে গেছে। বসলিন এই ভদ্রলোক, রিয়াং পরিবারের দ্বিতীয় পুত্র। তিনি প্রকল্পের টাকা দিয়েছেন। সুইহুজান, তুমি এই সুন্দর ছেলেটার কথায় ভুলো না। বস অন্যের ব্যাপারে মাথা ঘামানোর সময় আছে তোমার? বরং কোম্পানির দিকে নজর দাও। তুমি বস আমাদের ফান্ডিং চেইন ভেঙে গেছে। সুন্দর ছেলে, তুমি এটা করেছো।
এত শব্দ করো না, তাকে বের করে দাও। বস ইউ দয়া করে বেরিয়ে যান। তোমরা সবাই আমার জন্য অপেক্ষা করো। লিয়াং পরিবারের দ্বিতীয় ছেলে। বড়ই রাগ দেখাচ্ছ। দিদি, তুমি রাগ করো না। আমি তোমাকে শুধু একবার সুযোগ দেব, তোমার আসল পরিচয় আমাকে মিথ্যা বলবে না, না হলে আমাদের সব শেষ। আমি না দিদি, আমি ইচ্ছে করে তোমাকে গোপন করিনি। আমি লিয়াং গ্রুপের দ্বিতীয় ছেলে, গোপন শাখা চালাই। জীবনের ঝুঁকি থাকায় পরিচয় গোপন রাখা হয়। লিয়াং পরিবারের দ্বিতীয় ছেলে হয়ে আমাকে পালন করছো, কষ্ট দিচ্ছ। দিদি, আমি ভয় পেয়েছিলাম তুমি আমাকে ছেড়ে দেবে, তাই বলতে পারিনি। দিদি, তুমি বুঝে ফেলেছ। আগেই বুঝে ফেলেছিলাম লিয়াং পরিবার যখন যোগাযোগ শুরু করলো, কিন্তু তুমি কিভাবে তোমার বড় ভাইকে বিনিয়োগ করতে রাজি করালে? আমি তাকে বলেছি তুমি তার ভবিষ্যৎ বৌদি, সে রাজি হয়ে গেছে। দিদি, ইউ জিনচুয়ান তোমাকে এত জোর করে চাপ দিয়েছে, আমি তাকে ছাড়ব না। তুমি কি করতে চাও? যেভাবে সে করেছে সেভাবেই তার সাথে করব, তাকেও টেস্ট করাব। ফান্ডিং ভেঙে যাওয়া, কোম্পানি দেউলিয়া হওয়ার স্বাদ। তুমি তার জন্য কষ্ট পাবে না তো? সবসময় দুহাত। আহ, এটি স্বাভাবিক। দিদি, আমাকে বিয়ে করো। আমি সারা জীবন তোমাকে কষ্ট দেব না। ইউইজারমাইস ইউইডিয়ালন বিকিউসিমিস। হৃদয় ভেঙে মরব। ঠিক আছে, আমি রাজি।